আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো ভালো আছি। আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ। আছি। সো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সো আমরা সবাই সকলের সব মানে সবাই পরিচয় হব একজন আরেকজনের সাথে, বাট ইন দা শর্ট ওয়েতে, ঠিক আছে? আমি একটা মিটিং রেখে আসছি, আমাদের যে নর্মালি সেটা একটা রেখে আসছি এখানে। তো আমি আরেকটু পরে আসতাম কিন্তু আচ্ছা। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে। দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে মিটিংটা এখন দেখেন, এখানে আমি আমার নাম লিখছি এবং এখানে লিখতেছি আমার হচ্ছে ভাই খুবই সাবজেক্ট। ছোট দেখা যাচ্ছে ভাই, একটু যদি বড় করতেন বা এটাকে যদি একটু রোটেট করা যেত তাহলে একটু সুবিধা হতো। একটা সেকেন্ড আমি দেখাচ্ছি। নাম, আমি কোন ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি, দেন হচ্ছে গিয়ে না দেন হচ্ছে গিয়ে হোম ডিস্ট্রিক্টটা। সো এই তিনটা ইনফরমেশন আপনারা আপনাদের থেকে জানতে চাচ্ছি, এভাবে আমরা একজন আরেকজনের সাথে পরিচয় হইতে পারি। আমি এটা পিন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে। হ্যাঁ, সো একটু সকলকে হ্যান্ডটা ডাউন করতে বলেন আর মাইক গুলো মিউট করতে বলেন। ওকে, কাইন্ডলি সবাই মিউট করবেন, ঠিক আছে স্যার? ওকে। দিস ইজ মোহাম্মদ মনজুল আমিন অনিক। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি তেজগাঁও থেকে পড়াশোনা করছি, তেজগাঁও কলেজ, এখান থেকে শেষ করছি। আমাদের রাফি স্যার উনিও শেষ করছে ওখান থেকে, আগের ক্লাসে যিনি ছিলেন। দেন হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স থেকে আমি করছি। অ্যান্ড আমার হচ্ছে লিভিং রেসিডেন্স হচ্ছে সাভার। বর্তমানে হচ্ছে কাজের জন্য আর কি আগারগাঁও, মানে কি বলে, সরি, এটা হচ্ছে ইন্দিরা রোড ফার্ম গেটের এখানে একটা 15 দিনের জন্য উঠছি। আমি আবার শিফট করবো আর কি নতুন একটা রুমে। এই হচ্ছে আমার পরিচয়। তো কেমন আছেন সবাই? আচ্ছা, মোহাম্মদ আলী। দেন হচ্ছে একবার ফুল ইনফরমেশন লিখবেন, আমরা সকলের সাথে পরিচয় হইতে চাচ্ছি। 5 থেকে 7 মিনিটে শেষ করব। শান্তি এবং সংঘর্ষ। ওকে, পিস এন্ড কনফ্লিক্ট, এই জিনিসটা এখন খুব বেশি দরকার, পিস। ওকে, দেন হচ্ছে ওকে। সো আমরা এখানে দেখতে পারতেছি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন আহ, আমি রেকর্ডিংটা চালু করতেছি স্যার, একটা সেকেন্ড। এই একটা জুবায়ের হোসেন। ওকে, আচ্ছা, গোপালগঞ্জ। এটা মেবি আমার ফ্রেন্ড নাকি? আচ্ছা, দেখে আমাদের হচ্ছে বের হওয়া হইছে, বের হয়ে গেছে আমি। ওকে। সো আমরা হচ্ছে দেখতেছি এইখানের ওভারভিউ হচ্ছে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন ভার্সিটির থেকে, বিভিন্ন ডিসিপ্লিনে হচ্ছে গিয়ে বিভিন্ন কমিউনিটির, আমরা সবাই একটা কমিউনিটির মাধ্যমে কানেক্টেড হইছি। সো আমাদের উদ্দেশ্য একটাই, ডিজিটাল মার্কেটিং এর এই জার্নি 3 দিনের, এটা সঠিকভাবে সম্পূর্ণ করা এবং সেখান থেকে একটা ভালো কিছু লার্ন করা। বিকজ ইন দ্য এজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে আপনাকে অবশ্যই টেকনোলজি সম্পর্কে অনেক বেশি অ্যাডভান্স যদি আপনি জানতে পারেন, তাহলে হচ্ছে আপনি অ্যামং দ্য মানে অ্যামং আদার পারসনস আপনি ডমিনেট করতে পারবেন। সিরিয়াসলি অনেক ভালোভাবে ডমিনেট করতে পারবেন। ওকে, এখন তাহলে হচ্ছে আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিকটা কি স্যার? আমি আমাদের টপিকটা শুরু করতেছি। আমরা মোটামুটি
আমরা হচ্ছে তাহলে আর সময় নষ্ট না করে আজকে আমাদের সেশনটা শুরু করতেছি। সো এসইওর ফুল ফর্মটা কি স্যার? আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সার্চ ইঞ্জিন লিখে দেন। আমরা একদম ধরেন সে জীবনও এটার নাম সম্পর্কে শুনে নাই, ওই রেসপেক্ট দিয়ে আমরা ওটা শুরু করব। যদি অনেকে এসইও সম্পর্কে জানেন, তাদের সময়টা শুরু হবে 10টা 30 থেকে। যারা অলরেডি এসইও সম্পর্কে জানেন তাদের সময় শুরু হবে 10টা 30 থেকে, যাদের নিয়ে আমরা হচ্ছে এসইওর অনেক অ্যাডভান্স কথাবার্তা বলবো যে হ্যাঁ এটা কিভাবে হয়, এটা কিভাবে হয়। আমার এই জার্নিতে আমি অনেক এসইও প্রজেক্ট নিয়ে কাজ করছি। সো সেগুলার অভিজ্ঞতার আলোকে আমি যা যা জানতে পারছি, যেভাবে পেমেন্ট চার্জ করতে পারছি, সবগুলার মোটামুটি আপনাদের আইডিয়া দিব। সো একটা মজার বিষয় আমি বলি, জানেন, আর 2 বছর পরে এটার মানুষ নাম কি বলবে? সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ঠিক আছে, কিন্তু এখন ইন্টারনেটের মোস্ট মডার্ন মার্কেটাররা এটার নাম দিছে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন। সো এসইও শব্দগুলা যারা তৈরি করছে তারা অ্যাকচুয়ালি এখন এটা বলা শুরু করছে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, এটাই হচ্ছে এসইও ফুল ফর্ম। ওকে, তো আমরা আসলে এসইও নিয়ে যাওয়ার আমাদের জার্নিটা শুরু করতে চাচ্ছি। তো আমরা সবাই কাইন্ডলি মিউট করব, ঠিক আছে? মিউট ছাড়া কেউ যাতে না থাকে। যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন, তারপর হচ্ছে আমরা তাদের কোশ্চেনটা নিব। এখন সবাই হ্যান্ড রেজ ডাউন করে ফেলেন স্যার, হ্যাঁ, এটা আমার জন্য ভালো হবে। এখন দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, একটা মজার জিনিস আমি একটু করি, দেখি কি করা যায়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ভাই এটাকে একটু রোটেট করা যায় না? রোটেট মানে বুঝি নেই। মানে একটু রোটেট করলে দেখা যাচ্ছে যে আমরা আসলে একটু ফুল স্ক্রিনটা দেখতে পাবো। ওকে, সো নয়েজ আসছে আপনার ওদিক থেকে আসছে? জি জি জি, কি বলতেছেন? হ্যালো? নয়েজ আসছে, ওটা কি আপনার ওদিক থেকে আসতেছে? জি জি জি, নয়েজটা আমার এখান থেকে, না না, আমার এখান থেকে তো এখন কোনো সাউন্ড আসার কথা না। আমরা কাইন্ডলি সবাই একটু মিউট করবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমি বেস্ট হোটেলস ইন দুবাই লিখলাম। আচ্ছা, এখানে দেখেন এই ট্রিপ অ্যাডভাইজার আসছে, hotels.com আসছে, সিএন ট্রাভেলার্স আসছে, ফোর্বস ট্রাভেল গাইড আসছে। এদের এখানে কি কোনো স্পন্সর শব্দ লেখা আছে? না, না লাগে। দ্যাট মিন্স এরা কি টাকা দিয়ে এখানে র্যাঙ্ক করছে নাকি টাকা ছাড়া র্যাঙ্ক করছে? টাকা টাকা ছাড়া। ছাড়া র্যাঙ্ক করছে। ওকে, আচ্ছা, এইখানে যারা যারা আছে তারা কি দুবাইয়ের মধ্যের হোটেল না দুবাইয়ের বাইরের হোটেলের লিস্ট গুগল দেখাচ্ছে? দুবাইয়ের ভিতরে। অবভিয়াসলি দুবাইয়ের। ওকে, সো আমার যখন গুগল থেকে আমার যে অ্যাকুরেট ইনফরমেশনটা দরকার, আমি কি সেটা পাই না সেটার বাইরে অন্য কিছু পাই? সিমিলারিটি পাই স্যার, রিলেটেড স্যার।
ওকে, তারপর হচ্ছে, আর আমি যখন সার্চ করি এর আগে আমি এই এরিয়াটা দেখছিলাম বেস্ট হোটেলস ইন দুবাই লেখার পরে। এখন বেস্ট হোটেলস ইন দুবাই লেখার পরে এখন আমি লিখলাম প্লেগারিজম চেকার। এখন আমি আবার এখানে এই কোনো লোকেশন টোকেশন কিছু পাইলাম না। সো গুগল আমাকে যখন রেজাল্ট দেখাচ্ছে তখন কি বিভিন্ন সময় বিভিন্ন রকম রেজাল্ট দেখাচ্ছে না? সব সময় কি একই রকম দেখাচ্ছে? না স্যার। ওকে, আমি আর একটু চেষ্টা করি। আমার ভিপিএনটা মেবি ঠিকঠাক কাজ করে না, দেখি। ওকে, সো দেখেন আমি যখন এইখানে কিছু লিখতেছি এই লেখাটাকে আমি কি বলবো? এনি গেস, কোনো আইডিয়া? কিওয়ার্ড স্যার, কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ। ওকে, সো সার্চ কোয়েরি স্যার। কোয়েরি বলতে জি জি, সার্চ কোয়েরি বা যেই শব্দটা আমি লিখতেছি সেটাকে আমি কি বলতেছি স্যার? কিওয়ার্ড বলতেছি। সো কিওয়ার্ড দিয়ে আমরা কি করি? অ্যাকচুয়ালি আমার যেটা তথ্য সেটা আমি জানতে পাই। তো এই কিওয়ার্ডের আবার বিভিন্ন প্রকারভেদ আছে। সো এসইওর মধ্যে কিওয়ার্ডের বিভিন্ন প্রকারভেদ আছে। তো আমরা এখন একটু খাতায় চাইলে লিখতে পারি স্যার। আপনারা একটু সকলে খাতায় লিখবেন এসইওর ফুল ফর্মটা। এসইও কে একটু বড় করে হাইলাইট করে এভাবে লিখবেন। লেখার পরে লিখবেন আমরা ব্রাউজারে যা লিখে সার্চ করি তাহাই হলো কিওয়ার্ড। কিওয়ার্ড আবার 4 ধরনের। এতটুকু লিখেন তো। আমরা অনলাইনে যা যে লিখে সার্চ করি তাহা, যে শব্দ লিখে সার্চ করি তাহাই হলো কিওয়ার্ড। কিওয়ার্ড হলো 4 ধরনের এবং এগুলো লিখে ফেলেন, এই 4টা শব্দ লিখে ফেলেন। এমডি ফয়সাল নামে একজন আছেন, আপনি একটু মিউট করতে পারবেন কাইন্ডলি? আপনারা লিখছেন স্যার? আমি ধরে নিলাম আপনারা লিখছেন। ওকে, ক্লাসটা শেষ পর্যন্ত যারা যারা থাকবেন আমি তাদেরকে স্লাইডটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট স্লাইড আমার কাছে এরকম 1000-এর বেশি আছে। আপনাদের স্লাইড থেকে বেশি জরুরি কি স্যার জানেন? আমি যা যা বলবো সেগুলো আপনাদের মাথায় রাখা। হয়তো এতটুকু আইডিয়া দেওয়ার কারণে আপনি হয়তো লাইফে কোনো না কোনো সময় ডিজিটাল মার্কেটিং এর নিয়ে কাজ করলেন এবং সেই ইন্ডাস্ট্রিতে থেকে গেলেন, এরকমও হইতে পারে। সো আপনার কি কি লেখছেন আমাকে একজন একটু বলেন তো কেউ। স্যার ভাইয়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা গুগলে বা অন্য কিছুতে যা লিখে সার্চ করি তাই হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ড হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল আর হচ্ছে নেভিগেশনাল। ওকে, সুন্দর হইছে। সো ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, কমার্শিয়াল, নেভিগেশনাল। এবার একটু রিয়েল লাইফে একটু টেস্ট করি, ঠিক আছে? আসেন। এটা কি টাইপের কিওয়ার্ড? দাঁড়ান একটা সেকেন্ড। এটা কি টাইপের কিওয়ার্ড হইতে পারে? ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট। ইনফরমেশনাল, ইনফরমেশনাল, ট্রানজ্যাকশনাল, ওকে, সো ইনফরমেশনাল, কমার্শিয়াল স্যার। কমার্শিয়াল। এখন আমি আরেকটু হিন্ট দিলাম,
একাধিক হইতে পারে, তাহলে কি কি আসতে পারে একটু চাইলে লিখে দিতে পারেন। Informational and commercial. ইনফরমেশনাল অ্যান্ড কমার্শিয়াল। ওকে, ট্রানজেকশনাল, হাউ অ্যাবাউট, এটা হইতে পারে? ট্রানজাকশনালও হইতে পারে। ওকে, তাহলে হচ্ছে আপনি তিনটা পিক করলেন, এটা তিনটা টাইপেরই হইতে পারে। সো ম্যাক্সিমাম কেসে দুইটাই হয়, যে ইনফরমেশনাল, ট্রানজেকশনাল, ইনফরমেশনাল, কমার্শিয়াল। আচ্ছা, আরেকটা আমি দেখি, ধরেন আমি এখানে লিখলাম সো এটা একটা ড্রোন। আমি হচ্ছে এই ড্রোনের যে প্রাইস, এই প্রাইসটা সম্পর্কে জানতে চাচ্ছি। এটা কি হবে? এটা হচ্ছে ইনফরমেশনাল, ট্রানজেকশনাল, কমার্শিয়াল নাকি ন্যাভিগেশনাল? কমার্শিয়াল। ইনফরমেশনাল প্লাস ট্রানজাকশনাল। Informational, transaction, commercial তিনটাই হবে। এটা ন্যাভিগেশনাল। প্রাইস যেহেতু আছে স্যার, অবশ্যই এটা কমার্শিয়াল হওয়ার কথা। আমি আমার ব্যাংকিং গুলা কাজ করি হচ্ছে মিডল্যান্ড ব্যাংকে, আর মাঝে মাঝে একলা একলা আমি একটু খেয়ে আসি বাইরের থেকে। তো কাচ্চি ভাই এইটা কি, আর হচ্ছে গিয়ে মিডল্যান্ড ব্যাংক নিয়ার মি এটা কি? নেভিগেশনাল। মিডল্যান্ড ব্যাংক, এটা কমার্শিয়াল এন্ড নেভিগেশনাল। ইনফরমেশনাল, কাচ্চি বায়ো ইনফরমেশনাল। সো যখন একটা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করে তখন সেটা কি ইঙ্গিত করে? ইনফরমেশনাল। সেক্ষেত্রে কাচ্চি ভাই কি হবে আমার? ইনফরমেশনাল হইতে পারে? এখান থেকে তো স্যার আমরা ইনফরমেশনই নিতেছি, এছাড়া প্রাইসও দেখতেছি। ইনফরমেশনাল, কমার্শিয়াল দুইটাই হতে পারে। ইনফরমেশনাল হইতে পারে। এইটার মধ্যে এদের স্যার, এটা ভুল। অ্যাড্রেস গুলো তো দেওয়া আছে, তাই না? সেটা কি নেভিগেট করতেছে না? তাহলে ইনফরমেশনাল আর নেভিগেশনাল নেওয়া যেতে পারে স্যার। জি স্যার, গুড। Right. অথচ চারটাই হয়। চারটাই হয়। ওকে, সো কমার্শিয়াল কিভাবে হয়? কারণ ওখানে সে ব্যবসা করে কিছু আর্ন করবে, এই জন্য কমার্শিয়াল হতে পারে। সো আমি কমার্শিয়ালও পিক করলাম। সো এইভাবে আসলে, হ্যাঁ রাইট, এইভাবে হচ্ছে আমাদের কনসেপ্ট গুলো আসতেছে। সো একটা কিওয়ার্ড বিভিন্নভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। সো এখন দেখেন, আমরা এই কিওয়ার্ড গুলোর উপরে কেন্দ্র করে, আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি তো, ধরেন আমি ঢাকা টু মালয়েশিয়া, ওকে, ঢাকা টু মালয়েশিয়া এয়ার টিকেট প্রাইস, এইটা লিখে কি ফেসবুকে সার্চ করব যখন এয়ার টিকেট বুক করব? না স্যার, গুগলে। বিভিন্ন ওকে, ফেসবুক পেজেও তো করা যেতে পারে স্যার। ফেসবুক পেজ থেকে তো আমি চাইলে একটা ইনফরমেশন নিতে পারি যে এখানে কি বলছে, ঢাকা টু মালয়েশিয়ার এয়ার টিকিট প্রাইস কিরকম আছে বা কোন কোন ইয়ার কিরকম নিতেছে, এটা ফেসবুক থেকে তো আমরা কালেকশন করতে পারি। স্যার মেইন কিন্তু এভাবে ফেসবুকে কিওয়ার্ড লিখে কি সবাই সার্চ করবে? তার প্রবণতা বেশি হবে নাকি গুগলে? না, অবশ্যই গুগলে। হ্যাঁ, এক্সেপশনাল কিছু ধরবো না, আমি হচ্ছে কমন টার্মসে যেতে চাই, যেটার মাধ্যমে সারা পৃথিবী, মানে সবাইকে নিয়ে চিন্তা করবো, মানে ম্যাক্সিমাম। বাংলাদেশ নিয়ে চিন্তা করলে, খালি ঢাকা নিয়ে চিন্তা করলে হবে না, তাই না? বাংলাদেশ নিয়ে চিন্তা করলে আপনার 65,000 গ্রামকে কানেক্ট করতে হবে। বিষয়টা এভাবে আমরা দেখবো। হ্যাঁ, সো এভাবে যখন আমি চিন্তা করব, যখন এই হচ্ছে আমি এটাই বুঝাইতে যাচ্ছিলাম। সো পৃথিবীতে সার্বজনীন কিছু নেচার আছে। এখন আমি ধরেন আমি যদি লিখি যে এটা আমার একটা ক্লায়েন্ট ছিল লোকাল, আমি হচ্ছে আশুরার আগে ওনাদের এখানে গেছিলাম, নবাবপুর পুরান ঢাকার ওইদিকে কেউ থাকেন কিনা জানি না। তো আমি ওইখানে ফার্স্ট, জি আমি থাকি। হ্যাঁ, ওই জায়গাটা আমার দেখে অনেক মজারও লাগছিল এবং ভয়ও পাইছিলাম। মানে ওখানে সবাই ব্যবসায়ী, সবার কাছে অনেক জিনিস আছে, মানে এটা অন্যরকম এরিয়া। এটার এক একজন দোকানদারের কাছে সব আছে, মানে এরা একটা বড় বড় কোম্পানি, ছোট ছোট দোকান কিন্তু অনেক বড় বড় তাদের ইয়া আর কি। খুব মজা লাগছিল। তারপরে
আচ্ছা, দেখেন অটোমেটিক গেট শাটার রোলার মোটরস, এইটা কি হচ্ছে ফেসবুক থেকে কিনবেন না হচ্ছে এইখান থেকে কিনবে? এটা নিয়ে যদি কেউ কিনতে চায় ইন্ডাস্ট্রিয়ালি, এটা তো অবশ্যই বাসার কোনো জিনিস না, ঠিক আছে? তো এইটা যখন কেউ কিনতে আসবে তখন তারা কি করবে? ফেসবুক থেকে কিনবে না হচ্ছে গুগল থেকে কিনবে? ম্যাক্সিমাম অবশ্যই ওয়েব পেজ স্যার থেকে। জনপ্রিয় যে সাইট গুলো আছে, যেমন বাইরের দেশে উদাহরণ দিই, যেমন অ্যামাজন, দারাজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলাতে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে সেগুলোতে মানুষ বিশ্বস্ততা বেশি পায়, এই জন্য এগুলা থেকেই কেনার পসিবিলিটি বেশি। রাইট, রাইট, রাইট। এখন আমরা এবার বুঝতে পারতেছি, আমরা সবাই মনে করি সারা পৃথিবীর সকল বিজনেস হচ্ছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, কিন্তু B2B বিজনেসের 90%ই গুগলের দখলে। এয়ার টিকেট বলেন, ইন্ডাস্ট্রিয়াল পার্টস অ্যান্ড মেশিনারিজ বলেন, এবং B2B বিজনেস থেকে শুরু করে সবকিছুই এসইওর দখলে। এই বিজনেসের মধ্যে যারা গেম খেলতে পারে তারা হচ্ছে গেম চেঞ্জার, এবং বাংলাদেশেও একটা সময় কি হবে, প্রচুর পরিমাণে মানুষ এসইও ফোকাসড হয়ে যাবে। যেমন এদের কাছে আমরা গেলাম, এরাও প্রচুর টেকনোলজি ইউজ করে, এরা গুগল অ্যাডস কেমনে কেমনে ইউটিউব দেখে দেখে গুগল অ্যাডস চালায়, গুগল মানে অনেক গুগলের কাজ টাজ করে, ওয়েবসাইট ই কমার্স করে, ইউটিউব ভিডিও করে, অনেক কিছু করতেছে। সো আমি দেখে হতবাক, তারা খুব ভালো কাজ করতেছে। সো একটা সময় কি হবে, এইভাবে যারা ডমিনেট করতে পারবে গুগলে এই ধরনের কিওয়ার্ড গুলোতে, তারাই বিজনেস করতে পারবে। যারা এইভাবে ব্র্যান্ড করতে পারবে তারাই হচ্ছে এসইওতে র্যাঙ্ক করতে পারবে। তাহলে আমরা এসইও দিয়ে অ্যাকচুয়ালি কি করি, আমাদের এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড কেন্দ্রিক আমরা ব্যবসা তৈরি করি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনি ধরেন একটা লিখবেন, আপনি যদি এখানে লেখেন, ধরেন আমি এখানে লিখলাম যে সিল্ক শাড়ি, কে র্যাঙ্কে আসবে? আপুরা বলেন তো, কোনো আইডিয়া আছে? দারাজ আসবে। আরং স্যার মেবি। ভাইয়ারা বলতে বলছি, আপনারা বলবেন না, এই আপুদের বলতে বলছি, ভাইয়ারা না। দারাজ। ওকে, আর কেউ, এনিওয়ান, আর কোনো গেস? সিল্ক শাড়ি প্রাইস ইন বাংলাদেশ লেখে কে আসবে? বলেন বলেন, তাড়াতাড়ি, সময় নাই, এত এত সময় নাই, তাড়াতাড়ি বলেন। রাজশাহী হ্যাঁ, সিল্ক। রাজশাহী একসাথে। আড়ং আসবে। আড়ং আসবে। ওকে, সো একটা ব্র্যান্ড শুধুমাত্র টিভিতে বা প্রাতিষ্ঠানিকভাবে অনেক পুরনো হইলে ব্র্যান্ড হয় না। একটা ব্র্যান্ড অরণ্য.com.bd, জ্যোতি সিল্ক, দেখছেন, এরাও কিন্তু ব্র্যান্ড। সো ব্র্যান্ড হিসেবে আপনাকে উপস্থাপনা একটা বড় অপরচুনিটি, বড় বড় ব্র্যান্ডের সাথে ফাইট করার অপরচুনিটি আপনাকে কে দিবে? গুগল দিচ্ছে, সার্চ ইঞ্জিন দিচ্ছে। সো এই যে অপরচুনিটিটা, এটা প্রত্যেক বায়ার নিতে চায়। এটা একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর জন্য অনেক বড় একটা জায়গা হিসেবে কাজ করে। সো এর জন্য হচ্ছে আমরা এসইও করি। এসইও হাজার হাজার কারণে করে। এটা হচ্ছে আমার ইউএস এর একটা ক্লায়েন্টের জন্য মেলানো, আচ্ছা এটা বাদ দিই, পেপামিনো। রিসেন্ট আমরা এটা নিয়ে কাজ করতেছি, পেপামিনো.com। সো এরা হচ্ছে অ্যান্টি এজিং সাপ্লিমেন্টস, তার হচ্ছে গিয়ে ফিটনেস, অ্যান্টি এজিং টেকনোলজিস, কগনিটিভ এনহেন্সিং কম্পাউন্ডস, হিলিং অ্যান্ড ইমিউনো, ওয়েট রিডাকশন অ্যান্ড অবিসিটি, এগুলো নিয়ে কাজ করতেছে। প্রচুর কম্পিটিশন। সো এই যে প্রোডাক্টসগুলা, এই প্রোডাক্টসগুলা অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাড দেওয়াই একরকম ব্যান্ড, বাট এক্ষেত্রে গুগল এগুলো সুন্দরভাবে অ্যাড দিতে পারে, কারণ এগুলো কিছু সাইড ইফেক্টস থাকে, হালকা হালকা কিছু সাইড ইফেক্টস থাকে, বাট এগুলো আবার অনেক ভালো কাজ করে। সো এই যে বিষয়গুলো আছে, তারপরে ধরেন এটা আরেকটা ছিল, এটার জন্য কাজ করছি। ধরেন আপনার একটা মানে বাইরের দেশের মানুষের যে মানে বিহেভিয়ার, সেটা হচ্ছে তারা এক স্টেট থেকে আরেক স্টেটে যখন যায় বিজনেসের জন্য বা বিভিন্ন পারপাসের জন্য, ঘোরার জন্য, তখন তারা গাড়ি ভাড়া নেয়, তারা গাড়ি কিনে না, ঠিক আছে? মানে সেটা তো সম্ভব না কেনা, তো তারা রেন্ট করে। সো এই যে রেন্ট করার যে পসিবিলিটিস বা রেন্ট করার যে ওয়ে,
এইটা হচ্ছে তাদের এই ওয়েবসাইট। এইটার জন্য হচ্ছে আমরা ইয়াটা করছি। সো এখন লস অ্যাঞ্জেলসের মতো একটা শহরে তারা হচ্ছে টেসলা মডেল ওয়াই বা সাইবার ট্রাক এগুলা তারা ভাড়া দিচ্ছে। আচ্ছা, তো এইটা ভাড়া দেওয়ার জন্য গুগল অ্যাডস রান করাটা সবচেয়ে বেশি উপযোগী। তারা প্রচুর পরিমাণে গুগল অ্যাডসে ভাড়া করে, বাট দেখা যাচ্ছে যে তাদের প্রচুর পরিমাণে গুগল অ্যাডস চার্জ করে, মানে একটা ক্লিকে $10 $15। হ্যাঁ, আমরা যদি এখানে আসি যে টেসলা মডেল এক্স রেন্ট ইন ক্যালিফোর্নিয়া, সেক্ষেত্রে এই যে দেখেন, সেক্ষেত্রে এই জায়গাটা র্যাঙ্ক আসা তার জন্য কি সবচেয়ে বেশি উপযোগী না? এখন সে যদি অ্যাড দিয়ে আসতে চায় তাহলে তার খরচ কি অনেক বেশি বেড়ে যাবে না? প্রতি মাসে তার $1000-2000 রান করতে হচ্ছে মিনিমাম। সেক্ষেত্রে আমরা যদি তাকে কিছু কিছু কিওয়ার্ডে যদি র্যাঙ্ক এনে দেই তাহলে কি সেটা তার জন্য ভালো হবে না? সো এসইও অ্যাকচুয়ালি কি কাজ করে, একটা নির্দিষ্ট পারফরমেন্সের উপরে তাকে র্যাঙ্ক এনে দেয়। সো আমরা অ্যাকচুয়ালি এসইওতে এই কাজ করি। আমরা একটু স্লাইডে আসি, স্লাইড আপনাদের দিয়ে দিব। আর যাদের 9:50-এ আমি হচ্ছে আপনাদের প্রেজেন্ট শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা প্রেজেন্ট করে নেন। আর মানে আমি হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি, কপি লিংক। ভাই প্রেজেন্ট শিটে কি হোয়াটসঅ্যাপে দিতেছেন? না না না, হোয়াটসঅ্যাপে কেন দিব? এই যে ভাইয়া আমি এখানে দিয়ে দিছি। আপনারা হচ্ছে যারা 50-এর মিটিং এ জয়েন করবেন অবশ্যই আপনারা হচ্ছে করতে পারেন। ও আচ্ছা, আমি রেকর্ডিং আজকে চালু করছি, হ্যাঁ বলছিলাম। আচ্ছা, তাহলে আমি কই জানিয়েছিলাম? হ্যাঁ, আমি আমার স্লাইডে ফেরত আসি। সো এসইও একটা বিগার ইন্ডাস্ট্রি। পৃথিবীতে অনেক অনেক কাজ আমরা এসইওর জন্য করি যাতে তারা বিজনেস ঠিকঠাক করতে পারে। তো এসইওর ফুল ফর্ম কি এবং কিওয়ার্ড মানে কি এবং কিওয়ার্ড কয় রকমের হয় আমরা সেগুলো নিয়ে জানলাম। এবার আসি এসইও সার্ভিস। এটা নিয়ে কেউ একটু পড়তে পারবেন স্যার? এখানে কি লেখছে? Introduction to SEO services. Welcome to our comprehensive guide to SEO services. In today's digital age, having a strong online presence is crucial. SEO, or search engine optimization, is the process of optimizing your website to rank higher in search engine results, driving more organic traffic and increasing visibility. Join us as we explore the core elements and benefits of our SEO services. সো স্পিচটা বা রিডিং আউটটা অনেক সুন্দর ছিল, তাই না? স্যার কম্পিউটারের মতো একদম। আমার বলতে ইচ্ছা ছিল এআই ভয়েস মনে হচ্ছিল আর কি। না, সুন্দর। Thank you. আচ্ছা, সো আচ্ছা আমরা হচ্ছে এখন যেটা করব এইটার মানেটা অ্যাকচুয়ালি সহজভাবে বোঝার চেষ্টা করি। আর আপু আপনি আমার সাথে একটু যোগাযোগ করিয়েন, আপনার ভোকাবুলারি সিক্রেট আমরা জানবো। যদি কোনো হ্যাঁ, আর যদি আমার কোনো ইয়াতে থাকে তাহলে হচ্ছে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে দেখেন, ইন টুডেজ ডিজিটাল এজ হ্যাভিং এ স্ট্রং অনলাইন প্রেজেন্স ইজ ক্রুশিয়াল। অবশ্যই এটা সবাই বুঝে, তাই না? হিরো আলম এটা বুঝে গেছে দেখে হিরো আলম হয়ে গেছে, তাই না? সো প্রত্যেকটা ব্র্যান্ডকে ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট, জি জি রাইট। সো এটা হচ্ছে এসইও, এটা হচ্ছে সব জায়গায় সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন। অ্যাকচুয়ালি এসইওর যাত্রাটা আমাদের ওস্তাদ যারা আছেন, আমরা যাদের থেকে 2018 সালে প্রথম শুরু করছিলাম এসইও শেখা, তারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছে, কিন্তু বর্তমানে এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা ডিজিটাল মার্কেটিং এ সবগুলাকে ডমিনেট করে বা শিখায় যে তুমি সব জায়গায় কিভাবে টপে থাকবা। আমাকে যদি কেউ কোশ্চেন করে যে আমি আমার পোস্টটা ফেসবুকে কেমনে টপে রাখবো, আমি আপনাকে সেই ট্রিক্স আপনাকে বলবো। এক কথা বলবো, সুন্দর করে পোস্ট লিখবা মানুষের মন সম্পর্কে এবং হ্যাশট্যাগ দিয়ে দিবা, দেখবা র্যাঙ্কে চলে আসবে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো ফেসবুকের নিজেরও কিন্তু একটা সার্চ ইঞ্জিন আছে। শুধু যে গুগলের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, ফেসবুকের সার্চ ইঞ্জিন নাই, এটা ভুল কথা। ফেসবুকেরও ব্যাক ইন 2010
মানে ফেসবুকের জন্মলগ্ন থেকেই ফেসবুকের কি ছিল, সার্চ ইঞ্জিন ছিল। এখন কিভাবে বুঝবো ভাই? আমি যদি এখানে লিখি সার্চ করে, আমি যদি এখানে লিখি হ্যাঁ ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে একজন বলছিল আমি তো ফেসবুকেও সার্চ করতে পারি, সো এটার উপরে কি আমি রেজাল্ট পাবো না? অবশ্যই পাবো। দেখেন, কিন্তু এইখানে যে রেজাল্টগুলো তারা দিচ্ছে সেটা গুগলের মতো এতটা জেনেরিক না, যেটা ফেসবুক দিচ্ছে, মানে যেটা আমাকে গুগল দিচ্ছে, ফেসবুক সেটা সেভাবে দিচ্ছে না। সো এটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। দ্যাটস ওয়াই পৃথিবীর নাম্বার 1 সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এর জন্য এসইওটাকে শুধুমাত্র বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা গুগল। বাট আপনাকে যদি এখন থেকে কেউ বলে স্যার এসইও মানেটা কি, আপনি এটা বলতে পারেন যে এসইওর মানে হচ্ছে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন, নট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আপনি কি বলবেন, কে বলছে? তখন আপনি আমার কথা বলার দরকার নেই, আপনি একজনের নাম বলতে পারেন যার নাম হচ্ছে নীল পাটেল। আমি বলি নাই, নীল পাটেল বলছে। নাম শুনছেন কেউ নীল পাটেলের? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যারা হচ্ছে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে তারা হয়তো অ্যাডাম স্মিথের নাম শুনবেন। যারা পরিসংখ্যান নিয়ে পড়ছেন, হ্যাঁ, তারা হচ্ছে মাহালানোবিস, তারপর আরে ফিশার, ওনাদের নাম শুনবেন। মানে প্রত্যেকে ইন্ডাস্ট্রিতে একজন করে পাইনিয়ার দু একজন থাকে। সো এসইও ইন্ডাস্ট্রিতে ওনারা হচ্ছে এখন বলা শুরু করছে সার্চ এভরিওয়্যার অপটিমাইজেশন। ওকে, এনার পরিচয়টা কি? এনার পরিচয় হচ্ছে এসইও করতে হলে যে কিওয়ার্ড রিসার্চ করতে হয় না, মানে এসইও করতে হলে অনেকগুলো স্টেপ আছে। সো উনি হচ্ছে ব্যাক ইন 2008 ওই সময় থেকে অনেক বেশি অনলাইনে লেখা শুরু করছে, এবং উবার সাজেস্ট নামে একটা আছে, উবার সাজেস্ট নামে একটা কিওয়ার্ড রিসার্চ টুল আছে, যেটার ওনার হচ্ছেন উনি, এই যে neelpatel.com, যেটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। যেমন আপনার ইউনিভার্সিটির নাম বলেন তো? ড্যাফোডিল ইউনিভার্সিটি। ও, অনেক সুন্দর ইউনিভার্সিটি, খাগানে আমি গেছিলাম আমার ফ্রেন্ডের ওইখানে। ওই প্রথম অ্যাশেস আসছিল ড্যাফোডিলে, ওই সময় গেছিলাম প্রথমবার একদম। 2002 সাল নাকি ভাই? হ্যাঁ, এই যে দেখেন। সো সে হচ্ছে আমাকে কি একটা আইডিয়া দিবে, ঠিক আছে? সো ড্যাফোডিল varsity.edu.bd, সো সে আমাকে কিছু ডাটা দিচ্ছে না স্যার? ইয়েস স্যার। সো এই যে ডাটাগুলো দিচ্ছে, এটা সে আপনাকে বলা যায় বর্তমানে ফ্রি দিচ্ছে। অল্প ডাটা দিচ্ছে, বাট সেটা আপনাকে কি দিচ্ছে? ফ্রিতে দিচ্ছে। সো আমাদের যখন আমরা আমাদের পেশা মানে এসইওর কাজ করি, তখন আমরা কিছু টুলস এর ব্যবহার করি। সো উনি ওয়ান অফ দা পাওয়ারফুল একজন টুল উনি নিজে তৈরি করছে, এক কথায় ওনার কোম্পানির হাতে আছে সেটা। সো এক কথায় একটা বড় কন্ট্রিবিউটর। ওকে, সো হোয়াট ইজ এসইও? রিসার্চার? জি জি জি, উনি কি একজন রিসার্চার? ইয়েস। ওনারা, আমি বলি পৃথিবীতে মার্কেটার কি, পৃথিবীতে কয়েকজন মার্কেটারের নাম বলেন তো আমাকে। ফিলিপ কটলারের নাম শুনেছেন স্যার? না স্যার, শুনি নাই। মার্কেটিং এর জনক। মার্কেটিং এর জন্য। জি জি। সো এরকম বর্তমান যুগে যেমন এসইও তে যদি প্রথম 10 জন মানুষের নাম বলা হয়, মানে আমি বললাম না যে আমার ইন্ডাস্ট্রিতে পাইনিয়ার কে, বা আপনার সাবজেক্টে আপনার মানে সাবজেক্টের জনক কে, এরকম কিন্তু কিছু থিওরি আছে, তাই না? এই পড়াশোনা শুরু হয়েছে কিন্তু ওই ব্রিটিশ আমল থেকে। এর আগে কিন্তু এত বেশি এডুকেশনাল মানে একাডেমিক ইনস্টিটিউশনাল বিষয়গুলো এত ছিল না এখন যেরকম। সো অ্যাকচুয়ালি ওদের হাত ধরেই তো প্রত্যেকটা জিনিস তৈরি হচ্ছে আর কি, পাশ্চাত্য কিছু ভাইব থেকে আর কি। যাই হোক, আমরা এখন আবার আমাদের পড়াশোনায় টপিকে ফেরত আসি। আমাকে স্টে অন দা টপিকে থাকতে বলে সবসময় ক্লাসে, আমি সেটাই করি।
সো এটা কোন কিওয়ার্ড স্যার? কাচ্চি ভাই আর মিডল্যান্ড ব্যাংক নিয়ার মি। কাচ্চি ভাই হচ্ছে Mid- স্যার ইনফরমেশন, কমার্শিয়াল, ন্যাভিগেশনাল। আবার ফার্স্টে আসবে কি ন্যাভিগেশনাল, তাই না? মিডল্যান্ড ব্যাংক নিয়ার মি নেভিগেট করতেছে আপনাকে। কাচ্চি ভাই ইনফরমেশনাল আর ন্যাভিগেশনাল। ন্যাভিগেশনাল। সো আমরা কিওয়ার্ড নিয়ে ধারণা জানলাম। তো দেখেন এইখানে একটা জিনিস দেখেন, ঢাকা টু নিউ ইয়র্ক ফ্লাইট টিকিট প্রাইসের মধ্যে এখানে কোথাও অ্যাড লেখা নাই, বাট এখানে দেখেন তো স্পন্সর্ড শব্দগুলো লেখা আছে। জি লেখা আছে। দ্যাট মিন্স তারা হচ্ছে এমনি এমনি র্যাঙ্ক করছে কোনো টাকা ছাড়া, নাকি? জি বুঝতে না। টাকা ছাড়া র্যাঙ্ক করছে এই জায়গাটা, এই যে গোজায়ান সহজ। র্যাঙ্ক করছে স্যার। না, এটা টাকা দিয়ে। ওকে, সো ওরা হচ্ছে এখানে গুগল অ্যাডস এর মাধ্যমে র্যাঙ্ক করছে। ফাইন, পারফেক্ট। আর এরা অর্গানিক। সো দ্যাটস এ হিউজ ডিফারেন্স যে আপনি টাকা ছাড়া র্যাঙ্ক করবেন এবং টাকা সহ র্যাঙ্ক করবেন। আপনি যদি এই কিওয়ার্ডে আপনার বায়ারের ওয়েবসাইটকে যদি র্যাঙ্ক করাইতে পারেন, দ্যাট মিনস ইউ আর দ্য এক্সপার্ট। এবং আমাদের এখানে কি কাজ হয় জানেন স্যার? আমরা হচ্ছে একটা প্রজেক্ট যখন নেই, আমি আমার প্রজেক্ট একটু অল্প করে দেখাই, বড় করে দেখাইতে বলে বড় করে দেখাবো, বাট আপাতত শর্টলি আমার টপিকে থাকতে হবে। সো আমরা অনেকগুলো কাজ করি, আমাদের টাস্কের মধ্যে এগুলো থাকে। আমরা সাইট অডিট করি, আমার বায়ারের যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইট অডিট করি, এবং তারপর চিন্তা করি তাকে কোন কোন কিওয়ার্ডে আমি রিসার্চ, মানে কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করাইলে তার লাভ হবে। এখন gozayan.com একে যদি আমি এখানে লিখি হারুনের ভাতের হোটেল, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার কোনো লাভ আছে? আচ্ছা বা হচ্ছে কাচ্চি ভাই এই কিওয়ার্ডে তাকে র্যাঙ্ক করার লাভ আছে গোজায়ান রে? কোনো লাভ নাই। সো উই হ্যাভ শুনে তো স্যার ক্ষুধা লেগে গেল। যাই হোক, আমি হচ্ছে আন্দোলনে আমি ছিলাম, আমার চোখের ভিতরে একটা গুলি, মানে ছড়া গুলি ঢুকছে, এখনো ওটা আছে। তো আচ্ছা, এর জন্য আমার একটু আবেগ বেশি আর কি। যাই হোক, হোয়াটএভার। আচ্ছা, এখন ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট প্রাইস আর মানে ফ্রি এবং অর্গানিক দুইটাই বুঝতে পারছি। সো এই জিনিসগুলাতে যারা র্যাঙ্ক, মানে যারা সার্চ করবে তারা কি টাকা দিয়ে র্যাঙ্ক, মানে মানে আচ্ছা আবার বলতেছি, এইখানে যারা টাকা দিয়ে র্যাঙ্ক করবে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য র্যাঙ্ক করবে, আর যারা টাকা ছাড়া র্যাঙ্ক করবে তাদেরও কিন্তু উঠানামা আছে। সো গুগলে কিন্তু প্রচুর কম্পিটিটর আছে। আপনি যে এমনি এমনি র্যাঙ্ক করবেন আর সবসময় লাইফ টাইম থাকবেন, বিষয়টা এরকম না। এসইওতে কি হবে, এইখানে যে 10 জন আছে এরা যদি ভালোভাবে কন্টেন্ট আপডেট না করে বা তাদের পেজের লেখাগুলো সবসময় আপডেট না করে, এর জন্য কি হয়, সব সময় তারা র্যাঙ্কে পড়ে যায়। তাদের র্যাঙ্কে সবসময় উপরে থাকার জন্য সব সময় তাদের এসইওর কার্যক্রম চালিয়ে যেতে হয়। সো আপনি যদি আমাকে বলেন আপনি অনলাইন থেকে আয় করতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিং এমন একটা জায়গা বলেন যেখানে 10 থেকে 15টা বায়ারের জন্য কাজ করলে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন। তাহলে আমি বলবো ডেফিনেটলি এসইও ইজ গুড এনাফ। মানে 3 থেকে 4টা বায়ারের কাজ করি আর আমি হচ্ছে এখানে উইটে আছি, আমি এরপরে আর সময় পাই না অন্য কিছু কাজ করার জন্য। ইভেন আমি সাভার থেকে এই ফার্ম গেটে শিফট হয়েছি এই কাজগুলো এবং বাইরের প্রজেক্টগুলো ঠিকঠাক কন্ট্রিবিউট করার জন্য, এই আর কি। সো এইটা হচ্ছে এসইওর জার্নি। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এসইও, এইটার মধ্যে কোন পয়েন্টটা আপনারা বুঝেন না আমাকে একটু বলেন, তাহলে আমি ইয়া করতেছি। একটু রাকিব দরজা বন্ধ করো। সবগুলাই ভাইয়া। ওকে, ইনক্রিজেস, এগুলা সব ফার্স্ট দেখতেছি তো তাই। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন এটা, তাহলে একজন একটু পড়েন, একটু পরে করো না ভাই, পরে করো। ইম্পর্টেন্স অফ এসইও, হোয়াই এসইও ম্যাটার্স, এখান থেকে কেউ একটু পড়বেন? জি, কেউ একজন পড়েন, এনিওয়ান?
Importance জি of SEO. Why হুম SEO matters. In a competitive digital landscape, SEO is essential for several reasons. Increases organic traffic, enhances brand visibility, builds credibility and trust, improves user experience, provides measurable results, offers long-term benefits. ওকে, সো অর্গানিক ট্রাফিক, আমি যখন এসইওটা কাজ করব আমার ট্রাফিক গুলা কি হবে, ফ্রিতে না পেইডে? এই যে আমি এখানে র্যাঙ্ক করব, আমি এখানে ফ্রি টাকা ছাড়া র্যাঙ্ক করতেছি। সো এইটাতে কি হচ্ছে, মানুষ যারা যারা সার্চ করবে তারা কি ফ্রিতে অনেক কিওয়ার্ড পাচ্ছে না র্যাঙ্ক করার জন্য? যেমন আমি এখানে লিখে সার্চ করি, আপনারা আপনাদের মনের যে কোনো কিওয়ার্ড লিখে আমাকে বলেন, আমি সেটা নিয়ে সার্চ করতে পারবো। এখন আমার কাছে সেই কিওয়ার্ড সার্চিং টুল আছে, আমি একটু বের করতেছি, একটা সেকেন্ড। জানেন গুগলে প্রতিদিন এখনো অনেক অনেক সার্চ হয় এক্স প্রাইম মিনিস্টারকে নিয়ে, বিশ্বাস করেন? দেখেন, আগে আমরা হচ্ছে ওনার সম্পর্কে কি এমন সার্চ করা হয় ভাই, এটাই তো বুঝবো। আচ্ছা আগে হচ্ছে আমি আমার ক্লায়েন্টেরটা দেখাই। ধরুন অল ওভার ইউএসএ তে এই কিওয়ার্ড নিয়ে সার্চ, দাঁড়ান একটা সেকেন্ড, টেসলা মডেল এক্স রেন্ট, এবার দাঁড়ান একটা সেকেন্ড। সো গ্লোবালি 560টা সার্চ হয় এইভাবে। দেখেন এরকম টোটাল 95 কিওয়ার্ডস আছে একটা ব্র্যান্ডের জন্য, এরকম 95টা কিওয়ার্ডস আছে। আমি একটু শর্টলি দেখাই। অ্যাটেন্ডেন্স শিট। আমি দেখাবো ভাইয়া, একটা অ্যাটেন্ডেন্স শিট আমি দিয়ে দিছি, আপনারা যারা যারা দেখতে চান অ্যাটেন্ডেন্স শিট, মানে অ্যাটেন্ডেন্স শিট ইয়া করতে পারেন। রেন্টে টেসলা মডেল এক্স, এটা নিয়ে গ্লোবালি 480 জন মানুষ সার্চ করে। আবার আমি যদি এখানে লিখি সার্চ করি কাচ্চি ভাই, যেটা আপনারা বুঝবেন। ও, আমারও ক্ষুধা লাগছে ভাই। আচ্ছা সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। অ্যাটেন্ডেন্স শিটটা কিভাবে পাবো? অ্যাটেন্ডেন্স শিট আমি ভাইয়া চ্যাট বক্স দিয়ে চেক করেন ভাইয়া, চ্যাট বক্স। এই যে চ্যাট বক্সে আমি এটা পিন করে দিয়েছিলাম, আমি আবার দিচ্ছি একটা সেকেন্ড। Okay, so here is our attendance we have got. So আমি এই যে আমি একটা জার্নি করছি, এই জার্নিটা মোটামুটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয়ে যায়। সো দেখেন বাংলাদেশের 3000 মানুষ কাচ্চি ভাই নিয়ে লিখে সার্চ করতেছে, ঠিক আছে? এবার আমি যদি শাড়ি নিয়ে লিখে সার্চ করি, দাঁড়ান, SAREE শাড়ি, বানান ঠিক লিখছে কিনা দেখি। সো এখানে দেখেন শুধুমাত্র ইউএসএ তেই কত মানুষ শাড়ি লিখে সার্চ করতেছে, 27.1K, 27,000 মানুষ লিখে সার্চ করতেছে। ইন্ডিয়াতে কত মানুষ লিখে সার্চ করতেছে, 6,73,000 মানুষ লিখে সার্চ করতেছে। এবার আমি যদি লিখি অ্যাটেন্ডেন্স, আমি দিয়ে দিছি স্যার, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে যারা যদি কোনো কাজ থাকে আপনারা, জি হ্যালো, কিভাবে দিতে হবে আমি বুঝতেছি না আসলে। অ্যাটেন্ডেন্স শিটে অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন, এর আগের ক্লাসে দেন নাই অ্যাটেন্ডেন্স? না, ওই আগের ক্লাসে আমি দিতে পারি নাই। আপনি আচ্ছা লিংকে ঢুকেন তাহলে হয়ে যাবে। এই এটা তো পিন করলাম না, দেখি একটা সেকেন্ড। আমার একটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা আগের ক্লাসে ফুল ক্লাস করার পরে যে অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি সেটা কিভাবে দেওয়া যায়? এটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা নাম্বার দেওয়া হয়েছে, দেখছেন? জি, ওটা ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপু উনি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে। ওকে, তা আমি এখানে আরো মজার মজার কিছু কিওয়ার্ড লিখে সার্চ করি, আপনাদের যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। আমি যদি এখানে লিখি হিস্টোরি, আচ্ছা হিস্টোরি না, আপনারা যে কোনো একটা ইয়া নিয়ে আমাকে বলতে পারেন। ধরেন আমি এখানে লিখতে পারি আর কি
ফেসবুক। আচ্ছা, বাংলাদেশে এরকম কত লোক আছে এবং ইউএসএ তে এরকম কত লোক আছে যারা ফেসবুক শব্দটা লিখে সার্চ করে, জাস্ট ফেসবুক শব্দ লিখে তাদের ডেস্কটপ বা মোবাইল থেকে লিখে সার্চ করে? এরকম আছে 124 মিলিয়ন শুধুমাত্র ইউএসএ তে। আর হচ্ছে গিয়ে এভাবে যদি আমি লোকেশন দিয়ে শুধু বলি, স্যার এই সফটওয়্যারটার নাম কি বা ওয়েবসাইট নাম কি? এটার নাম হচ্ছে সেমরাশ। সেমরাশ, এটার নাম হচ্ছে সেমরাশ। তো এটা আমরা আস্তে আস্তে পরিচয় হব। তো এইভাবে আমরা যে কিওয়ার্ড নিয়ে ঘাটাঘাটি করি এটাকে আমরা কি বলি? কিওয়ার্ড রিসার্চ। আপনি আপনার বায়ারের জন্য কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করবেন সেটা বের করা যায়। আমরা সেগুলো এখান থেকে বের করি। যেমন আপনার যদি একটা এসইও ক্লায়েন্ট থাকে যে বলল যে এই আমার ব্র্যান্ডের নাম হচ্ছে সেলর, নাকি? আমি আপনাকে লজিকটা বুঝাই দিই অ্যাকচুয়ালি এসইও তে কি হয়। আমার ব্র্যান্ডের নাম কি? সেলর, ঠিক আছে? এখন সেলরের একটা কম্পিটিটরের নাম বলেন তো আপনারা। অ্যাপেক্স, ইজি, Yellow, এলিয়ান, yellow, লাইকি, black and white. ইয়েলো, ব্ল্যাক এন্ড হোয়াইট, আর অনেকগুলো বলছেন। আচ্ছা, তাহলে আমি ইজি ফ্যাশনই নিই। ওকে, সো এরা কম্পিটিটর। তাহলে আমি সেলররা যেসব কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, ইজিও তো সেসব কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাবে, তাই না? এখন আমি বললাম যে ঠিক আছে, আমার ক্লায়েন্ট হচ্ছে ইজি, এখন সেলরের যেসব কিওয়ার্ডে র্যাঙ্ক করছে আমিও তোমাকে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করাই দিব। মানে যদি লেখে যে বেস্ট কি বলে, বেস্ট ওমেন্স ওভেন কুর্তি, এইটা এই কিওয়ার্ডে লিখে তোমাকে সার্চ করলে তো তোমাকে আমি র্যাঙ্ক করাই দিব। সো এই কাজটা করা পসিবল কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। এখন আমি সামহাও আমি বের করে ফেলতে পারি যে ওমেন্স ওভেন কুর্তি নামে লিখে সার্চ করলে সেলর চলে আসতেছে, দেখছেন? তাহলে ইজি, তোমার জন্য আমি এই কাজটা করে দিব। তাহলে আমি কিভাবে করব? আমি হচ্ছে কোনো না কোনো ভাবে ওরা যেসব কিওয়ার্ডে র্যাঙ্ক করছে আমি সেগুলোর লিস্টগুলো বের করে ফেলি। বের করে সেলর যেসব টেকনিক্যাল কাজগুলো করছে, তাদের ওয়েবসাইটে যেভাবে লেখছে, তাদের প্রোডাক্টগুলো যেভাবে সুন্দর করে সাজাইছে, লেখার ধরন যেভাবে, তাদের থেকেও বেস্ট আমি ইজিকে হওয়ার জন্য বলবো। তারা যদি সেভাবে তাদের কন্টেন্টগুলো লিখে, তাদের লেখাগুলো সুন্দরভাবে সাজায়, কাজগুলো সেভাবে করে বেটার দেন সেলর, তখন তারা র্যাঙ্ক করতে পারবে। আরো কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলোর আমরা নাম বলবো। সেগুলোর নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড। এই যে, তো ওই প্রসেসের মধ্যে যেটা হবে, ওই প্রসেসের নামটাকে আমরা কি বলি? এসইও তে কয়েকটা টিপস এন্ড ট্রিক্স আছে। সেগুলো হচ্ছে ওই যে বললাম তাদের ওয়েবসাইটে কি কি বিষয় আছে সেগুলো আমাকে দেখতে হয়। তাদের ওয়েবসাইটে আমরা ফার্স্টে কিওয়ার্ড রিসার্চ করব, দেন হচ্ছে সুন্দর করে তাদের ওয়েবসাইটের মধ্যে অনেক সুন্দর করে ইনফরমেশন গুলো লিখবো, ছবিগুলো সুন্দর করে লিখবো, তাদের ওয়েবসাইটের হেডার গুলো সুন্দর করে লিখবো। হ্যাঁ, টাইটেল যেমন ওই যে ওমেন্স ওভেন কুর্তি লেখাটা সুন্দর করে লিখবো। তাদের ইউআরএল লিংক, মানে তাদের যে লিংক আছে, এই যে সেলরের যে লিংক, এই লিংকটা সুন্দর করে আমি এখানে দিব, seller.clothing। দেখছেন ম্যানস পাঞ্জাবি, এখানে যখন এটাও তো একটা লিংক, যে আমি একটু আসুক, এই যে দেখেন ম্যানস ফিউশন কুর্তা, দেখছেন? এই যে সুন্দর করে লিংক, এখানে লেখাটা এই সুন্দর করে একটু লিখলো, প্রাইসটা একটু সুন্দর করে দিল, ওয়েবসাইটের ডিজাইনটা যে কোনো ইউজারের কাছে পছন্দ হইলো, ঠিক আছে? এই যে কাজগুলো আছে এগুলোকে বলি আমরা অন পেজ এসইও। ফার্স্টে আমি আমার বায়ারের কম্পিটিটররা কোন কোন জায়গায় র্যাঙ্ক হয়েছে সেটা আমি কোনো না কোনো ভাবে শিখি, মানে টেকনিক্যালি বের করি। বের করার পরে দেন হচ্ছে গিয়ে আমরা এইখান থেকে আমার কম্পিটিটর যেসব কাজ সুন্দর করে তাদের পেজে করছে তার থেকে ভালো করে আমরা সেগুলো করার চেষ্টা করি। এই প্রসেসটাকে কিওয়ার্ড রিসার্চের পরে এই যে পেজের ভিতরে যেসব কাজ তারা সুন্দর করে করছে এটাকে আমি বলি অন পেজ এসইও। মোটামুটি এখানে এসইওর কাজটা একরকম শেষ হয়, কিন্তু মেইন কাজটা বাকি থেকে যায়। সেটার নাম হচ্ছে অফ পেজ এসইও। মানে
ধরেন আমি তখন বললাম যে প্রথম আলো, ডেইলি স্টার, তারপর হচ্ছে কালবেলা এবং দেশের আরো ভালো ভালো মিডিয়া যেমন RTV, 21 টিভি, যমুনা টেলিভিশন, এরা তাদের ওয়েবসাইটে বললাম যে তোমরা তোমাদের ওয়েবসাইটে আমার ওয়েবসাইট সম্পর্কে ভালো ভালো লিখো। এইটাকে আমরা বলি অফ পেজ এসইও। মোট কথা আমি ওয়েবসাইটকে সুন্দর করে সাজাই, তারপর বড় বড় মিডিয়া বা বড় বড় কোম্পানিকে বলি তোমরা আমার ওয়েবসাইট এই যে sailor.clothing সম্পর্কে ভালো করে তোমাদের ওয়েবসাইটে আমাকে লিখো, প্রথম আলোর মধ্যে বা বিভিন্ন কলামের মধ্যে আমার নামটা লিখে দাও। তখন তারা কি হয়, গুগলের কাছে অনেক পরিচয় পায়। যখন পরিচয় পায় তখন তারা র্যাঙ্ক করতে পারে। সো এই যে দেখেন এখন সেলর দেখাচ্ছে 3900 কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। এই যে দেখেন sailor.clothing, এটা কিভাবে হয়েছে সেটা বোঝার দরকার নেই, বাট এখানে আমি যেটা বলি সেটা খেয়াল করেন। কিওয়ার্ডস এখানে লেখা আছে 3.9K, দ্যাট মিনস তারা প্রায় গুগলের 3900 কিওয়ার্ডে র্যাঙ্ক হইছে। সো এইভাবে আসলে র্যাঙ্ক আমাদের গুছাইতে হয়। আমরা যখন অনেক বেশি সুন্দর করে এই কাজগুলো করি তখনই অ্যাকচুয়ালি আমরা র্যাঙ্ক পাই। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলতেছি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। প্রসেসটা কিছুটা এরকম, ধরেন সল্ট বে, ওনার নাম কেউ শুনছেন? সল্ট বে। জি স্যার। ইয়েস স্যার, একটা রাঁধুনি। জি, প্রত্যেকটা জিনিস কি মানে খাবারের মধ্যে কি লবণ দেয়, অল্প দেয় না বেশি দেয়? ওটা না, অল্প স্টাইল করে দেয় একটা। স্টাইল করে দেয়। সো প্রত্যেকটা জিনিস আপনি প্রফেশনালি কাজ করতে হবে। এসইও তে টোটাল 5টা পার্ট আছে। আপনারা এখন খাতায় লিখবেন কি এসইও তে টোটাল কয়টা পার্ট আছে স্যার? 5টা পার্ট আছে। সো আমি একটু স্লাইডটা ঠিক করে নিই। লেখেন এসইও তে টোটাল 5টি পার্ট আছে। প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, পরে অন পেজ এসইও, পরে টেকনিক্যাল এসইও, তারপরে হচ্ছে অফ পেজ এসইও। এগুলো লিখেন স্যার, আমি বলতেছি। এসইও তে টোটাল 5টি পার্ট আছে, লিখছেন আপনারা স্যার? জি লিখেছি। প্রথমে লিখেন কিওয়ার্ড রিসার্চ, এই বানানটা এখান থেকে দেখে নেন। এটা লেখা হয়েছে? জি লিখেছি। ওকে, দেন হচ্ছে গিয়ে লেখেন অন পেজ এসইও, জাস্ট এটা লেখেন। আমি স্লাইডের লিংকটা আমি আপনাদের সম্পূর্ণ দিয়ে দিব। অন পেজ এসইও লিখছেন ভাই? এই যে অন পেজ এসইও। ইয়েস স্যার। ওকে, দেন হচ্ছে গিয়ে আপনাকে লিখতে হবে টেকনিক্যাল এসইও। এটা লেখা হয়েছে? জি লিখেছি এটা। এবার আসতেছে অফ পেজ এসইও। সো আমি আসলে এই শর্ট টাইমে 1 ঘন্টায় আসলে বলার চেষ্টা করছি এটাই যে এসইও তে টোটাল 5টা জিনিস আছে, কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। বিষয়গুলো আপনি হচ্ছে অনলাইনে যে কোনো জায়গা থেকে ঘাটাঘাটি করে আমি যে স্লাইডগুলো দিছি এগুলো সম্পর্কে যদি বিস্তারিত জেনে রিসার্চ করতে পারেন আপনি স্যার ভালো 4টা হয়েছে স্যার। 4টা হচ্ছে আমাদের। জি 4টা হয়েছে। 4টা। ওকে ওকে, সো আমি বলছিলাম 5টা, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে প্রথমে কি বলছিলাম? কিওয়ার্ড রিসার্চ নাকি? হ্যাঁ। তারপরে কি বলছিলাম? অন পেজ এসইও। ওকে, তারপর টেকনিক্যাল এসইও, তারপর অফ পেজ এসইও। তারপর একটা জিনিস আমি ইনক্লুড করি, সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। নরমালি 4টা, কিন্তু আপনি যখন অনেক দিন এসইও করবেন তখন আপনার কাছে মনে হবে কন্টেন্টের স্ট্র্যাটেজিও লাগবে। লিখে নেন কন্টেন্ট স্ট্র্যাটেজি। লিখছেন ভাইয়া? জি স্যার। ওকে, সো এরপরে আসে অ্যানালাইটিক্স এন্ড রিপোর্টিং। এটা এসইওর পার্ট না, বাট এটা হচ্ছে বায়ারকে আপনি ইনফর্ম করবেন যে আপনি কতগুলো কিওয়ার্ডে র্যাঙ্ক করছেন বা কতগুলো ইয়াতে হইছেন।
সে ফর এক্সাম্পল আমরা একটা মানে লস অ্যাঞ্জেলসের একটা টিমের সাথে কাজ করি। সো দেখেন, I was looking for a result of our long tail keywords and it is showing is in a good position. So দেখেন আমাদের এই যে শিটরক ড্রাইওয়াল নামে একটা নির্দিষ্ট কিওয়ার্ড আছে, ওটা লিখে সার্চ করার পরে আমাদের হচ্ছে গিয়ে এই যে melanasolutions.com শিটরক ড্রাইওয়াল অ্যান্ড প্লাস্টার সার্ভিসেস ইন ক্যালিফোর্নিয়া মেলানা সলিউশনস, এটা হচ্ছে র্যাঙ্ক করছে। সো আমাদের কনগ্রেচুলেশন দিল আর কি। এটা গতকালের স্যাটারডে। ও মাঝখানে একদিন আবার চলে গেছে, আসলে সময় কেমনে কেমনে চলে যায়। তো এই হচ্ছে আমাদের মানে এসইওতে আসলে আমরা যদি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারি তাহলে ভাই বায়ার বিজনেস করতে পারে। দেখেন একদম স্পন্সার্ড একটা, দেন হচ্ছে এইটা, তাও হচ্ছে ওদের ওয়েবসাইটের নাম হচ্ছে ড্রাই ওয়াল। যেহেতু ড্রাই ওয়াল ম্যাচ হইছে, দ্যাটস ওয়াই র্যাঙ্ক করছে। অ্যান্ড আমরা দেখেন সুন্দর করে লেখালেখি করছি, এই যে এখানে লিখছি, সেইটার উপর ভিত্তি করে কি হইছে, র্যাঙ্ক করছে। কথাটা বুঝতে পারছেন ভাইয়া? সো যেহেতু এখানে র্যাঙ্ক করছে, সো গুগল এভাবে মানুষকে সাজেশন দেয়, সাজেশনের মাধ্যমে আমরা ওখানে ক্লিক করার পর আমাদের এখানে এটা র্যাঙ্ক করবে। সো এই হচ্ছে এসইও। এখানে ধরেন যদি 50 থেকে 100 জন মানুষ প্রতি মাসে থাকে, তাহলে বছরে হয় 100 জন হইলে বছরে 1200 জন ক্লিক করলো এখানে। 1200 জন থেকে মোটামুটি 12 জন অ্যাটলিস্ট আমার বায়ারের এই পেজ থেকে গিয়ে আলটিমেটলি ক্লায়েন্ট হবে, তাই না? তো 12টা ক্লায়েন্ট প্রত্যেকে যদি তাদের সার্ভিসের মানে $200 প্রফিট থাকে, তাহলে বায়ারের জন্য কত ডলার জেনারেট করলো বছর শেষে? আরেকবার রিপিট করা যাবে? জি জি জি, আমি আবার একটু বলি, আমি মেবি তাড়াতাড়ি বলতেছি। $2400। জি, সো আমি বললাম যে মানে আপনি খুব অল্প, আমি খুব অল্প করে ধরলাম। সাপোজ এই যে একটা কিওয়ার্ডে তারা র্যাঙ্ক পাইলো, আমরা আনলাম আর কি। এক্ষেত্রে সে এই কিওয়ার্ড থেকে ধরেন প্রতি মাসে জাস্ট 200টা বেশি ক্লিক পাবে না, 200টাই পাবে। ওকে, সো 200 ক্লিক থেকে যদি 12 মাস হয়, মানে 12 মাসে 2400 ক্লিক, বা 100 করে ধরলাম, 100 ক্লিকে মানে 12 মাসে 1200 ক্লিক। সেখান থেকে যারা ক্লিক করবে তারা তো এই সার্ভিসটা নেওয়ার জন্যই ক্লিক করবে, তাই না? তারা তো অ্যাকচুয়াল অডিয়েন্স আমাদের, তাই না? সো এই যে অ্যাকচুয়াল অডিয়েন্স আমাদের, এদের থেকে যারা অ্যাকচুয়ালি সার্ভিস নেবে, এরকম 12 জন যদি থাকে, প্রত্যেকের সার্ভিস ভ্যালুর থেকে নেট প্রফিট যদি আমার $200 থাকে, পার সার্ভিস ভ্যালু আফটার প্রফিট $200 হয়, তো 12 জনে আমার কত আসবে? অবভিয়াসলি $2400। সো $2500 আমি একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য গেইন করতে পারি। সো দিস ইজ দ্য পাওয়ার অফ এসইও। এখানে আপনার ওয়েবসাইটের মানে ট্রাফিক কত আসবে, আপনি কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক পাবেন, আপনি আপনার ইউজারদেরকে ধরে রাখতে পারবেন কিনা। সো দেখেন একটা জিনিস, আমি ক্লাসটা আজকে একটু কঠিন করে, হালকা একটু ইচ্ছা করে মানে কঠিন করে টিউন করছি। সো অ্যাকচুয়ালি মেবি অনেকের কাজ থাকতে পারে, অনেকে ব্যস্ত হইতে পারে। সো এক্ষেত্রে দেখলাম যে প্রথম মনে হয় 230 জনের মতো ছিল, তাই না? এরকম ছিল না 230 জন? ইয়েস স্যার। জি স্যার, এরকম ছিল। ওকে, এখন কতজন আছি আমরা টোটাল, আমি সহ? 193, 92, 187. ওকে, সো 180 কত, এখন কতজন আছি? 190 ধরলাম। তাহলে 190 ভাগ 230, 0.82 ইন্টু 100 দিলাম। তাহলে আমার কতজন মানুষ এখনো উপস্থিত? 82% পার্সন এখনো উপস্থিত, নাকি? তাই তো? এইটাকে আমি বলতে, হ্যাঁ, এইটাকে আমি কি বলতেছি? আমার বাউন্স রেট হচ্ছে 18%। মানে 100 জনের মধ্যে 18 জন ফুল সেশন না করে কি করলো, চলে গেল, থাকলো না।
বাউন্স করে চলে গেছে। বাকি যে 82 জন আছেন, আপনারা আছেন মানে 82% আছেন, তারা কি আমাদের জন্য কি ভালো না? আমরা সেশনটা শেষ করতে পারতেছি একসাথে, এটা কি আমার জন্য ভালো না? আপনারা কিছু শিখতে পারছেন। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে আসি এবং দেখাই একটা মজার জিনিস। এই দেখেন, প্রথম আলো 2024 আগস্ট কত কত মিলিয়ন মান্থলি ভিজিট দেখেন তো স্যার। 75 মিলিয়ন। না, 8.8 মানে 85.3 million. 85.3 মিলিয়ন আগস্টে। সেপ্টেম্বরে কত? 51.7 million. এক মাসে কত মিলিয়ন লস্ট হইল? Almost 30 মিলিয়নের মতো। একদম বয়কট কাজ করে নাকি? হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে অক্টোবরে কত? 47 মিলিয়ন। সো ইলিয়াস হোসেন নামে একজন সাংবাদিক যখন একটা ভিডিও বানায়, বা আচ্ছা যাই হোক, মানে বয়কট অ্যাকচুয়ালি রিলি কাজ করে নাকি স্যার, বুঝতে পারছেন? এখন দেখেন বাউন্স রেট বলে একটা কথা আছে, দেখেন বাউন্স রেট মানে 100 জন ঢুকলো, 1 মিনিটের জন্য থাকলো না, সাথে সাথে চলে গেল। সো এই যে 40 জন না 43 জন চলে গেল, সেটা তাহলে তার কি হইলো? প্রতি 1 মিনিটের মধ্যে ধরেন তার বাউন্স রেট কত হইলো? 40%। বাট বাকি 60% পার্সন তারা 1 মিনিটের বেশি কিন্তু থাকতেছে। খেয়াল করছেন স্যার বিষয়টা এরকম না? জি স্যার। এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি 1 মিনিটের বেশি ধরে কিন্তু আসি, আমি আসলাম আবার সাথে সাথে চলে বের হয়ে গেলাম। সো আমি কিন্তু বাউন্স হয়ে গেলাম, আমার ট্রাফিকটা কি হয়ে গেল? বাউন্স হয়ে গেল। এখানে যারা আসছিল প্রথম, আসার পরে অনেকে লেফট করছে, এটা কিন্তু এটাতে আমার কি হয়েছে? আমার জন্য ওভারভিউতে কি হলো? বাউন্স হইলো। যারা যারা আপনারা এখনো আছেন তারা কিন্তু বাউন্স হন নাই। যারা যারা আমার এখান থেকে চলে গেছে তারা হচ্ছে এই পপুলেশন। যারা যারা যায় নাই তারা বাউন্স হয় নাই, তারা আরো ইন্টারাকশন করছেন। কি কি ইন্টারাকশন করছেন? মনে করেন কেউ হচ্ছে 2টা কথা বলছেন, কেউ 3টা কথা বলছেন। যেমন প্রথম আলোতে আমি এই যে বাংলাদেশে গেলাম একবার, আবার হচ্ছে আমি মতামতে গেলাম। আচ্ছা, সো আমি কয়টা পেজ ভিজিট করলাম টোটাল এইমাত্র? 2টা বা 3টা না? এই যে বাংলাদেশে গেলাম, তারপর মতামতে গেলাম, তারপর আবার প্রথম আলোতে আসলাম। কয়টা পেজ ভিজিট করলাম টোটাল? 3টা। 3টা। সো যখন মানুষ প্রথম আলো পড়তে আসবে, সে কি খালি একটা পেজ পড়বে নাকি 2-3টা পেজে ঘুরবে? ম্যাক্সিমাম 2-3টা। ইয়েস। সো এইভাবে পেজেস পার ভিজিট যতজন আছে এখানে, তারা অন এন অ্যাভারেজ কতগুলা পেজ ভিজিট করছে সেটাও একটা ম্যাট্রিক্স। এই নাম্বারটা যত বেশি বাড়বে তত বেশি ভালো। এটাই তো ঠিক, তাই না? আমার ওয়েবসাইটের যে ইউজাররা আছে তারা যত বেশি ঘুরবে, এটা আমার জন্য তত ভালো না? আমার ওয়েবসাইটের ইউজাররা যত বেশি আমার এখানে সময় দিবে, সেটা কিন্তু আমার জন্য তত বেশি ভালো। সো এসইওতে আমরা এটা নিশ্চিত করি আমার ওয়েবসাইটের ইউজাররা যাতে অনেক বেশি সময় ধরে আমার সাথে থাকে। যেমন দেখেন এইখানে কত দেখাচ্ছে? পেজেস পার ভিজিট। সেলরে যারা আসে তারা কয়টা পেজ ভিজিট? তো কি ভাইয়া একটু মিউট করেন। এক্ষেত্রে যারা যারা আসতেছে কয়টা পেজ ভিজিট করতেছে সেলরের? 5.7। দ্যাট মিন্স কয়টা? 6টা নাকি? 6টা পেজ ভিজিট করতেছে, আবার প্রত্যেকে 10 মিনিটের উপরে থাকতেছে, বাউন্স রেট 38%। সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এসইওতে আমরা ফোকাস করি। এসইওতে আমরা অনেক কিছু করতে হয় এবং এটা একটা 3 থেকে 4 মাসের মিনিমাম লং জার্নি। এই আসতে, তো এই যে বিষয়গুলো আছে এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি এসইওতে করতে হয়। অ্যান্ড এসইও করে অ্যাকচুয়ালি কি করা যায় আমি যদি সহজ করে বলি, আমি তো আমারটা দেখাইলাম। এবং ফাইবারে আপনারা যদি আসেন, এই যে যে শব্দগুলোর নাম লিখছেন, যেমন অন পেজ এসইও,
সো দেখেন বাংলাদেশে এই একটা আপু মেবি, উনি এখন টপে আছে। সো উনি হচ্ছে 2 ঘন্টার কাজ করে $35, খুবই স্ট্যান্ডার্ড, এবং 5টা ল্যান্ডিং পেজ বা প্রোডাক্ট অনলি $110, আর কমপ্লিট অন পেজ এসিও সেট আপ $300 কাজ করতেছে 10টা পেজের জন্য, জাস্ট 30 দিনের ডেলিভারি $300। সো এই যে জার্নিটা, এই জার্নি এসিও দ্বারা পসিবল। সিমিলার এরকম একটা জার্নি আমাদের এই কিছুদিন আগে আমাদের একটা স্টুডেন্টের সাথেই হয়েছে। দেখাই, এই যে দেখেন, আমি যে টুল ইউজ করি উনি হচ্ছে ওনার বায়ারের জন্য সেই টুল ওনাকে দেখাই দেওয়া হয়েছিল। সো উনি হচ্ছে এই যে বাইন্যান্স থেকে, পরে বায়ার ওনাকে, স্যার উনি আজকে পেমেন্ট করিছে $100। সো অ্যাকচুয়ালি এসিও থেকে এইভাবে অ্যাকচুয়ালি কাজগুলো হয়। আমরা হচ্ছে এই যে এসিও যদি আপনি ভালো করে, আমি আপনাদেরকে যে স্লাইড দিব, অনেকে চলে গেছেন বাট এখন পর্যন্ত যারা যারা আছেন তাদের জন্য ধন্যবাদ। তাদেরকে আমি এই স্লাইডের লিঙ্কটা কপি করে দিয়ে দিচ্ছি, নেন। এনজয়। সো এইটাই হচ্ছে এই এখন আপনারা লাভ রেক দিয়েছেন স্যার, কিন্তু আপনারা প্রেজেন্টটা করিয়েন আর কি, নাহলে সার্টিফিকেট বের হবে না আর কি। ঠিক আছে, আপনারা হচ্ছে, আমি এটাও দিয়ে দিলাম আর এটাও দিয়ে দিলাম। সো আমার কথা অনুযায়ী 10:30 পরে অ্যাডভান্স যারা এসইও নিয়ে জানতে চান তাদের সাথে আমার কথাবার্তা হবে। এটাই ছিল আপনারা স্লাইডগুলো দেখে এসইও নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান সেলফ লার্নিং এর মাধ্যমে, সেটাও করতে পারেন। আর আমার সাথে পার্সোনাল ভাবে কানেক্ট থাকতে চাইলে উইট ইনস্টিটিউটের অফিসে আসতে পারেন। উইট ইনস্টিটিউটের অফিসে এসে সামনাসামনি কথা বলতে পারেন যে আপনি ফ্রিল্যান্সিং নিয়ে আসলে কি করতে চান। এই হচ্ছে আমার প্রোফাইলের সাথে অ্যাড হয়ে থাকতে পারেন, এই আর কি। সো এই হচ্ছে আমার লিঙ্কডইন আইডিটা দিলে ভালো হয়। লিঙ্কডইন, আমি তো লিঙ্কডইনে বেশি একটা কাজ করি না যদিও। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি স্যার। আসলে কি ভাইয়া, আমি আসলে কাজ করার সময় পাচ্ছিলাম, দেশের বাইরে চলে যাব, তো আমি পেপার প্রসেসিং এর কাজ করতেছি। তো আবার আমার হচ্ছে মেটাল ডিটেকশনেও মেবি প্রবলেম হইতে পারে, এরকম একটা কথাবার্তা হচ্ছে আর কি। তো সেটার জন্য ভালো করে পেপার বানাইতে হবে। ওকে, এটা না, কোন লিঙ্কডিনটা দেই? লিঙ্কডিন আবার দুইটা, বুঝছেন, একটা যদি নষ্ট হয়ে যায় আরেকটা আছে আর কি। আচ্ছা স্যার, আমার গতকালকে প্রেজেন্টটা আমি দিতে পারিনি, তো ওই গতকালকেরটার কোনো সলিউশন আছে কি? জি জি জি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না আপনাদের? স্যার, গ্রুপে তো আমি অ্যাড আছি, যেগুলোতে তো মেসেজ দেওয়া যায় না। অ্যাডমিনকে দিতে হবে, মানে এখানে তো অ্যাডমিন টিমটা দেখাচ্ছে কাকে মেসেজ দিতে দেওয়া লাগবে না, হ্যাঁ হ্যাঁ, মেসেজ দিয়ে দিবেন। যে পোস্ট করে তাকে আলাদা মেসেজ দিয়ে দিলে তার সাথে ওনাদের সাথে কন্টাক্ট করে নিতে পারবেন, বুঝেন নাই? হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি জি জি। ওকে, সো এবার এসইও নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনাকে করেন, আমি সেই অনুযায়ী ক্লাসটাকে ডাইভার্ট করব। ভাইয়া আপনাদের কোন কোয়েশ্চেন রকমের? করব? হ্যাঁ, A to Z, মানে যত রকম। আমি প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া, পেজ কি? পেজ, হ্যাঁ, আপনি বললেন যে এখানে ফাইবারে দেখালেন উনি এক একটা পেজের এসইও নিয়ে এক একটা চার্জ করে। জি জি জি। ওই পেজটা কি? এক নাম্বার কোয়েশ্চেন। সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি তো আউট অফ দ্য মার্কেট প্লেসে হয়তো এই কাজটা করেছেন, আমরা আউট অফ দ্য মার্কেট প্লেসে কিভাবে ক্লায়েন্টটাকে খুঁজে পাবো ফর এসইও লার্নিং এর জন্য? আর থার্ড যে অপশনটা, যেটা নর্মালি আমরা জানি এসইও করার জন্য মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, তারপর হচ্ছে যে ইমেজ এসইও, তারপর কিওয়ার্ড ফ্রেজ, এই জিনিসগুলো লাগে।
তো এই জিনিসগুলো তো আমরা করছি, কিন্তু বেসিক্যালি আপনি ওয়ার্ডপ্রেসে যে এসইওটা করেন বা আপনি শপিফাইতে যে এসইওটা করেন, সেখানে আপনি কোন টুলসটা ব্যবহার করেন? ইউএস এসইওটা ব্যবহার করেন নাকি র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করেন? ওকে ভাইয়া, আমি সহজ করে বলি, আমার ইয়োস্ট এসইও র্যাঙ্ক ম্যাথ, আমি আমার স্টুডেন্টদেরকে ডিরেক্ট বলি, শোনেন, যদি বায়ার বলে যে ইয়োস্ট এসইও ইউজ করতে, তাহলে ইয়োস্ট করো, আর যদি বলে যে যেটা ইউজ করতে বলে সেটাই করিও। এক, ঠিক আছে। দুই হচ্ছে, আর বায়ার যদি পূর্ণ স্বাধীনতা দেয় তাহলে কোডিং এর ভিতরে ঢুকে এসইও করিও। আমি আমার স্টুডেন্টদেরকে আমি মানে যেগুলো ইউটিউবে নাই সেগুলোই শিখাই। আমি দেখাই এটা হচ্ছে আমার নিজস্ব হোস্টিং প্যানেল আর কি। আমাদের স্টুডেন্টদের নিজস্ব ওয়েবসাইট আছে, বুঝতে পারছেন? তারা হচ্ছে নিজেরা নিজেদের জন্য ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করে। আর পেজ হচ্ছে, একটা ওয়েবসাইটে কি অনেকগুলো লিংক থাকে না, অনেকগুলো পেজ থাকে না? হ্যাঁ, অনেকগুলো পেজ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ভাইয়া, যেগুলো ই কমার্স সাইট, সেটা তো অনেকগুলোই প্রোডাক্ট থাকে একটা পেজে। সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি সবগুলোর জন্য সেক্ষেত্রে কি আমরা ওই পেজটা সবগুলো প্রোডাক্টের জন্যই করব? জি অবশ্যই, সবগুলো প্রোডাক্টের জন্য করবেন, অথবা এটার জন্য একটা ব্যাক এন্ড থাকবে। যেমন শপিফাই এর কি থাকে, একটা ব্যাক এন্ড থাকে, মানে একটা ব্যাক এন্ড সিস্টেম যদি থাকে, সেখানে ডাটা এন্ট্রির মতো করে আপনি বসাইতে পারবেন। যেমন আমার এই বায়ারের জন্য আমরা যেটা করছি, ওনাদের এটার ব্যাক এন্ড তৈরি করে নাই। সো আমাদের যেটা করতে হয়েছে, ম্যানুয়ালি এগুলোর জন্য অন পেজ এসইওর এই কার্যক্রমগুলো করতে হয়েছে। এই যে আমি একটা সেকেন্ড আনি, অন পেজ এসইও দেখেন, প্রোডাক্টের লিংক, এসইও টাইটেল, এসইও মেটা ডেসক্রিপশন, ক্যানোনিক্যাল ট্যাগ, কিওয়ার্ডস, ওজি ট্যাগ, schema markup, image alt text, and we also charge for it, which was not actually free, তাই না? বিষয়টা তো এরকমই, কাজ আছে দেখেই তো আমরা চার্জ করবো। অ্যান্ড এটা যদি হচ্ছে আমরা হচ্ছে আমাদের এটার হচ্ছে সি প্যানেলের অ্যাক্সেস না, আমরা ডেভেলপারকে এটা দিয়ে দিলে ওনারা এটা পাস আউট করে দেয়, এটা আমাদের জন্য আরো সহজ। যদি তারা আমাদের সি প্যানেলের অ্যাক্সেস দিত। আচ্ছা, আশা করি আপনি আপনার উত্তর পাইছেন প্রথমটা, তাই তো? আমি আর জটিল না করি, প্রথম প্রশ্নের উত্তর তো পাইছেন নাকি ভাইয়া? হ্যাঁ, প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। এখানে আরেকটা প্রশ্ন ক্রিয়েট হয়েছে ভাইয়া। ধরেন আমরা তো ক্লায়েন্ট আমাকে ওয়ার্ড পেজের অ্যাক্সেস দিবে, শোনেন, সেকেন্ড প্রশ্নটা বলেন, আমি নাহলে ভুলে যাব। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আমরা তো বায়ারদেরকে, আপনারা তো একটা নির্দিষ্ট জায়গায় পাইছেন, আমরা কিভাবে বায়ার গুলোকে সার্চিং করতে পারি? আমার স্টুডেন্ট ইনি হচ্ছে কেওয়ার্কে কাজ করছে, কেওয়ার্কে আমি ওনাকে অ্যাকাউন্ট তৈরি করে দিছি। আর আমার স্টুডেন্টকে সবসময় আমি বলি, স্যার আপনারা কি তৈরি করেন? গিগ তৈরি করেন। কারণ একটা গিগ হচ্ছে লাইফ টাইম, মানে সেটা আপনার জন্য প্যাসিভলি আপনাকে প্রমোট করার একটা সুযোগ পাচ্ছেন, তাই না? সো আমাদের স্টুডেন্টদের গিগের ইমেজ, ইনি হচ্ছেন টঙ্গী জামে মসজিদ, এই শফিপুর জামে মসজিদের ইমাম। দেখেন, এটা হচ্ছে ওনার গিগ ইমেজ হিসেবে এটা ভালো হয়েছে ভাইয়া? হ্যাঁ, ভালো হয়ে আছে। হ্যাঁ, এটা চেয়ে আগেরটা একটু ভালো লাগছে। জি। সো 1 মাস সময় দিয়ে অনেক কষ্ট করে এদের প্যাটের থেকে এগুলো বের করছি, বুঝতে পারছেন ভাইয়া? তো ওই ক্লাসটা ছেড়ে আসছি, আমি বলতেছিলাম না যে একটা মিটিং ইম্পর্টেন্ট, আমি ছেড়ে আসছি। তো আজকে তাদের ফাইবারের অ্যাকাউন্টের ওই যে এফএকিউ ওই পার্টটা আছে, সমস্যা নেই, ওইখানে আমার থেকে আরো বড় এক্সপার্ট ক্রিয়েটিভ আইটিতে 2 বছর ধরে শিখতেছিল উনি একজন আছে, ওনার হাতে দিয়ে আসছে আর কি। তো এই গিগগুলো কি ভালো দেখতে ভাইয়া? এটা মোটামুটি ভালো করছে। সো আমি আমার মতো চেষ্টা করব ফাইবারে কেওয়ার্কে র্যাঙ্ক করার জন্য, এবং আমি নিজেও হচ্ছে আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্কে আমার আছে, অনেক বড় প্রোফাইল নেই বাট আছে, এবং আমি জানি অ্যাকচুয়ালি যে বায়ারকে যদি আপনি সুন্দরভাবে মেসেজ লিখেন, পাঠান, অবশ্যই তারা ভিউ করতে বাধ্য। ঠিক আছে ভাইয়া?
বুঝতে পেরেছি। এবার 3 নাম্বার কোশ্চেন আমিও ভুলে গেছি। আমি তো ভুলে গেছি। সমস্যা নাই, শোনেন ভাই, আচ্ছা, আপনি হচ্ছে এখন ভাইয়া সব ধরেন আমরাই মোটামুটি কাজ করতে পারি, তো এখন ভাইয়া আপনাদের টিমে যদি কোনো কাজ করার অপরচুনিটি থাকে as a starting SEO, this is can any opportunity? So basically, I'm looking for some good people who are well aware with English, as I got 2 AI projects, whereas I need some people who can pitch my services through worldwide. I will provide them international mobile subscription on my own, and Okay. my lead list, laser targeted lead list. Okay. So if they can get me lead and sales or meeting, if they can book me meeting for our agency and students, so এটা হচ্ছে আমার জন্য ভালো হবে। এটা একটা অপরচুনিটি। আর একটা হচ্ছে এই যে বেটার সেলস এআই, এইটা নিয়ে একটা ভাইয়ের সাথে কাজ করতেছি। মানে আমি আসলে এটা নিয়ে কাজ করার জন্য আমি আসলে আপওয়ার্ডটা আসলে মানে 6 মাস ধরে আটকে রাখছি আসলে। আফটার মাই গ্রাজুয়েশন আমি এটা Like, নিয়ে আর করব। আপনাদের সাথে কাজ করার জন্য কি করতে হবে না? প্রোগ্রেস আচ্ছা, কিছু করতে হবে? এটা শুনেন, এটা নিয়ে পরে কথা হবে। আপাতত আমরা এসইও নিয়ে আচ্ছা, আগে এখানে সেশন। আরেকটা কোয়েশ্চেন যেটা আমার জাগলো সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কোডিংটার ভিতরে করেন, তাহলে একটা ওয়ার্ড পেজ যখন আমি করি তাহলে কি আমি ভিতরে আবার কোডিং করব? ওখানে তো অপশন থাকেই। না, ওয়ার্ডপ্রেস থাকলে তো আর কোডিং লাগতেছে না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আর শপিফাই থাকলে তো আমার কোডিং লাগতেছে না। না, কিন্তু বায়ার হচ্ছে গিয়ে মানে বায়ারকে অনেক অফার দিবেন এবং খুব অল্প কথায় বলতে হবে। সো বলবেন যে ইন হুইচ মেথড ইউ ওয়ান্ট, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ইট, আই ক্যান ডু ইট অলসো ফর ইয়োর কোডিং সাইট ইনটু দ্য সি প্যানেল। ঠিক আছে, আমি আমার একটা স্টুডেন্ট এই যে আদিল, তারে আমার WHM প্যানেলের অ্যাক্সেস দিয়ে রাখছি, মানে মাস্টার সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে রাখছি। মানে এরপরে হচ্ছে আমি একটা মজার জিনিস দেখে, এই যে এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, আমার স্টুডেন্টদেরকে আমি আমার ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে রাখছি। কি নষ্ট করবা করো, সমস্যা কি? মানে এমন ভাবে জিনিসগুলো দিয়ে রাখছি, ওটা হচ্ছে dev.pentium.io সাইট দিয়ে করতো কাজ, বুঝছেন? Pentium করা যায় আইও, হ্যাঁ হ্যাঁ। তো আমি এইগুলার এক ফোটাও পছন্দ করি না। এগুলো তো ফ্রিতে বেশি অ্যাক্সেস ইউজ করা যায় না, আবার লোকাল সার্ভারেও আপনার সবচেয়ে বেশি ভালো ইউজ করা যায় না, যেটা জ্যাম দিয়ে আমরা করি। হ্যাঁ, সো আমি আসলে ফ্রি ইউজ করে ওই যুগটা পার করছি এবং অনেক কিছু দেখছি। তো সো বায়ারের কাজ যখন করবেন তখন যেভাবে হবে, হ্যাঁ, সেভাবে করা উচিত। তাকে এসইও এক্সপার্ট বলবো নাকি প্যান্টিয়াম দিয়ে যেটা করব বা লোকাল সার্ভারে যেটা করব সেটা প্রফেশনালি না, ওইটা র্যাঙ্কিং এ প্রফেশনাল না। আপনি সার্চ কনসোলের অ্যাক্সেসই দেখতে পারতেছেন না, আপনি কি বুঝবেন? তারপর গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আরেকটা জিনিস জানার ছিল, যেটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যেটা ফেসবুকের অ্যাড করা, ফেসবুকের অ্যাপে এটা ট্যাগ করা। শুনেন, আমি হচ্ছে আপনার কোশ্চেনটা ফ্রিজ রাখতেছি, আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকিয়েন। কিন্তু আপাতত যারা হচ্ছে, আমি আরো কিছু কোশ্চেন আস্ক করতে চাই ভাইয়া। আপনারা একদম এসইওর এই যে প্রথম আপনাদের কাছে আমি স্লাইড দিয়ে দিছি, এই স্লাইডের যে কোনো শব্দ যে কোনো জায়গার থেকে বুঝতে সমস্যা হলে আমাকে একটু কাইন্ডলি বলেন। এনি অফ দ্য টপিকস, যে অন পেজ এসইও সম্পর্কে আমাকে আরেকটু বলেন, বা অফ পেজ এসইও সম্পর্কে আমাকে আরেকটু বলেন, একটু যে কোনো জায়গা। ভাইয়া একদম এই প্রথম স্লাইড থেকে শুরু করে এই 16 স্লাইডের যে কোনো জায়গার থেকে আপনাদের যে কোনো কোশ্চেন আমাকে একটু বলেন স্যার, আমি আপনাদের সাথে আছি। আমি প্রথম 20-25 মিনিট ছিলাম না, তো আমাকে একটু যদি ব্রিফিং দিতে পারতেন ভালো হতো। জি জি, ওকে ওকে। সো এসইও একটা জার্নি, এসইও জার্নিতে আমরা কি করি, আমরা বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক করার চেষ্টা করি। পাশাপাশি এখন তো এআই চলে আসছে, আরো অনেক কম্পিটিশন হার্ড না গুগলে যে কোনো কিছু র্যাঙ্ক করা, তাই না? ধরেন আমি এখানে লিখলাম বাই পাঞ্জাবি, এটা র্যাঙ্ক করা কি অনেক কঠিন না? সো পাঞ্জাবি নিয়ে সহজ সহজ বিভিন্ন কিওয়ার্ডে যাতে আমি র্যাঙ্ক করতে পারি,
যাতে যেগুলাতে মানুষ কম সার্চ করে, যেমন এইভাবে আসলো যে পাঞ্জাবি কালেকশন প্রাইস ইন বাংলাদেশ। আপনি বাই পাঞ্জাবিতে র্যাঙ্ক না করে ধরেন পাঞ্জাবি কালেকশন প্রাইস ইন বাংলাদেশে র্যাঙ্ক করলেন, তখন আমার এই যে ক্লায়েন্ট প্রাইড লিমিটেড চলে আসছে। সো এই যে আসলো, এতে কি হলো, সে প্রতি মাসে সেখান থেকে কিছু ক্লিক পাইলো, সেই ক্লিকের মাধ্যমে কি করতে পারবে, কিছু কোম্পানির জন্য প্রফিট করতে পারবে। সো এইটাই হচ্ছে এসইও। গুগল সার্চ আমাকে ফ্রিতে র্যাঙ্ক করার সুযোগ দেয়। আমি যদি আমার বুদ্ধি দিয়ে র্যাঙ্ক করতে পারি তাহলে কি করতে পারবো, আমি আমার বায়ারের জন্য কিছু টাকা এক্সট্রা ইনকাম বা সেলস আমি তাকে এনে দিতে পারবো। এটার নামই এসইও। এসইও করতে হলে আপনাকে কি করতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। কি কি কাজ? কিওয়ার্ড রিসার্চ আছে একটা, 2 নাম্বার হচ্ছে অন পেজ এসইও আছে। এই ভাই মিউট করো, আর মানে একটু দরজাটা লাগাই দাও, সরি। কিওয়ার্ড রিসার্চ আছে, অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, অফ পেজ এসইও আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে। এই টোটাল 5টা সেগমেন্ট আছে। এইটার উপরে আমরা কি করছি, আপনাকে স্লাইড দিয়ে দিছি। আপনি একদিনে কখনোই পারবেন না স্যার এসইও সম্পূর্ণটা শেষ করতে। ইটস এ লং জার্নি, অনেক সময় লাগে একটা এসইওর কালাকার তৈরি হইতে, মাস্টার হইতে। বাট আপনি এই বিষয়গুলো নিয়ে যদি অল্প 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 করে ইউটিউবে শিখেন, ঘাটাঘাটি করেন, বা কোনো মেন্টরকে সাপোর্টের সাথে যান, একটা জার্নি আপনি করতে পারেন, দ্যাট মিনস আপনার আর কোনো দিকে মানে আমরা আসলে কি চাই দিন শেষে, আসলে ফ্যামিলিকে কিছু একটা নির্দিষ্ট কন্ট্রিবিউট করতে, হ্যাঁ। কিন্তু হয় কি, আমরা অনেকগুলা জিনিস নিয়ে চিন্তা করি। আমিও হচ্ছে ওই যে তানজিলা ম্যাম মেবি বলছিল ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, হ্যাঁ ভাই আমি ওগুলা নিয়েও পড়াশোনা করছিলাম। বাট লাস্ট দিন শেষে আমি দেখলাম যে আমি একটা জিনিসই বিক্রি করতে পারবো এবং একটা সার্ভিস দিতে দিতে আমার কাজ শেষ, মানে আর সময় নেই। সো একটা জিনিস নিয়ে আপনি ফোকাস থাকতে হবে। সো এসইও হইতে পারে ওই একটা এরিয়া, যে আমি শুধু এসইও নিয়ে ফোকাস থাকবো। লাইফে কি আছে আমি দেখে নেব, আগামী 6 মাস বা 8 মাস আমি এসইও নিয়ে খুব ভালো করে সময় দিব, আমি এসইও নিয়ে শিখবো, এই আর কি। আপনি ঘরে বসে কাজ করার জন্য একটা ভালো অপরচুনিটি হচ্ছে এসইও, সহজ কথা, যেখানে এই 5টা সার্ভিস আছে। যেমন কন্টেন্ট লেখালেখির কাজ আছে, একটা ওয়েবসাইটের ভিতরে অনেক টেকনিক্যাল ছোট ছোট জায়গা আছে যেগুলো আপনি ইমপ্রুভ করতে পারেন। আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে পারেন, বা আপনি হচ্ছে গুগলে কোন জায়গাতে র্যাঙ্ক করলে আপনার বায়ারকে আপনি প্রফিট এনে দিতে পারবেন এবং কোন জায়গায় র্যাঙ্ক করানো সহজ সেটা আপনি রিসার্চের মতো করতে পারেন। সো এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলি আমরা এসইও। এন্ড মাত্র দেখলাম অল্প কয়েকজনই মনে হয় এই শীটের লিংক নিছেন, বাকিরা নেন নাই নাকি? ওকে, আমি কিন্তু দেওয়ার আছে দিয়ে দিছি স্যার, এখন বাকিরা আপনারা দেখে নেন আর কি। ওকে, সামারি ব্রিফ কি বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভাইয়া। এন্ড আমার সাথে সামনাসামনি এসে আমাদের অফিসে একবার আসবেন ভাইয়া। আপনারা যথেষ্ট, আমি উইটে আসার পরে আমি হচ্ছে এলইডিপির নাম শুনছেন কিনা জানি না, আমি এলইডিপি তেও ছিলাম, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। আমাদের পলক স্যারের একটা প্রজেক্ট ছিল আর কি, এই যে উন্নয়ন প্রজেক্ট ছিল আর কি। সো আমি এখানে লট 5 লট 10 ছিলাম। হ্যাঁ, এটা 2020 সালে আমি ট্রেনিং ছিলাম। তো এইটা, তারপরে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের একটা প্রকল্প ছিল 300 কোটি টাকার, হচ্ছে শিক্ষিত ফ্রিল্যান্সিং প্রকল্প আর কি। শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান তৈরি প্রকল্প, অনেক কষ্টের নামটা মুখস্থ করাইছে আমারে। সো ওই প্রকল্প ছিলাম, এগুলা ছিল আমার ইয়াতে। সো এখানে আবার উইটে আসার পরে দেখছি এখানে স্টুডেন্টরা অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড, এটা আমার জন্য আসলে একটা ব্লেসিং আর কি। এর জন্য আমি এখানে সময় দিচ্ছি, খুব ভালো লাগতেছে। ওকে, সো শিওর অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা কেউ কেউ চাইলে সাথে সাথে দিয়ে দিবেন অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা। দেখি, এইটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের লিঙ্ক, আপনার একটু চ্যাট দেখে। ওকে, এবার আর কেউ কোশ্চেন করলে স্যার করতে পারেন।
এনিওয়ান এসইও কিভাবে করব বা যে কোনো বিষয় নিয়ে? টেকনিক্যাল এসইও নিয়ে বললে একটু ভালো হয়। জি জি জি, টেকনিক্যাল এসইও তো হয় কি, হ্যাঁ শিওর, হ্যাঁ দাঁড়ান একটা সেকেন্ড। হাই র্যাঙ্কলি টেকনিক্যাল এসইও বলতে কি বিষয়টা টেকনিক্যাল নাকি? শব্দেই তো টেকনিক্যাল টেকনিক্যাল ভাইব। সো ওয়েবসাইটে কিছু এমন ইস্যুস থাকতে পারে যার কারণে গুগলে আপনার পেজটা ইন্ডেক্স হইলো না, মানে গুগলে আপনার পেজটা কি হইলো না, র্যাঙ্ক করলো না, বা গুগলে আপনার লিঙ্কটা শো করলো না, এরকম হইতে পারে না? সো টেকনিক্যাল এসইওতে আমরা এইসব বিষয়ে খেয়াল করি। আরো অনেকগুলো বিষয় আছে, আমি ওপেন করতেছি, একটা সেকেন্ড সময় দেন। ওকে, অডিটটা গেল কে, কাজের সময় তো হারাই ফেলাই। আচ্ছা পেপারমিনোটটা দিয়ে করে, ওটার অডিটটা জোশ ছিল যদিও। আচ্ছা আমি ওটার অডিট হারাই ফেলছি। ওকে, সো এটা ভিউ অনলি দেওয়া আছে, সমস্যা নেই, এটার লিংক দিলে কিছু হবে না। ওকে, এটা একটা লিংক দিলাম, এইটা এটা আপনি আপু দেখে নিন। হ্যাঁ এটা, আর আমি একটা জিনিস দেখাই দিচ্ছি। এগুলো হচ্ছে একদম আমরা হচ্ছে বায়ারদের মানে প্রফেশনাল কাজ করে এইভাবে দেই। এটা পড়লে অনেক কিছু বুঝবেন, আবার অনেক কিছু বুঝবেন না, আর অনেক কিছু বোঝার দরকারও নাই। কারণ আপনি যদি ডিজায়ার থাকেন যে না আই উইল ডু এসইও ফর আর্নিং, তখনই হচ্ছে আপনার এটার সবগুলোর মিনিং জানা দরকার। এমনি ওভারভিউ জানলে হইলো। আর আমি এসইও অডিটে আসি, এই যে দেখেন এখানে কিছু প্যারামিটার আছে। যখন ডাক্তার আমাদেরকে কি দেয়, টেস্ট দেয় না শরীরের ভিতর রোগ ব্যাধি বের করার জন্য? সো টেকনিক্যাল এসইওতে আমি আমার ওয়েবসাইটের বিভিন্ন রোগ ব্যাধি চেক করব, যে সেটা ইন্ডেক্স হয়েছে কিনা, তার সাইটের স্পিডটা ভালো কিনা। আপনি এমন একটা ওয়েবসাইটে যেতে চাবেন যেটা লোডিং টাইম হচ্ছে গিয়ে মোর দেন 20 সেকেন্ডস, এমন একটা সাইটে যাইতে চাবেন যেটা লোডিং টাইম মোর দেন 50 সেকেন্ডস? Obviously no. ওকে, সো আমারটা তারপরও লোডিং টাইম মানে 8 থেকে 10 সেকেন্ড। সো গুগল খুব অপছন্দ করে যে তার একটা ওয়েবসাইট লোডিং টাইম মোবাইলের জন্য, তার ইউজার গুগলের কাছে খুব দামি। গুগলের প্রত্যেকটা ইউজার সার্চ করে যারা যায়, ডিরেক্ট যায় না কিন্তু সেটা বলি নাই, যারা সার্চ করে যায়, কি বললাম, মেইন খেলাটা এখানে সার্চের। হ্যাঁ গুগলের কাছে ফেসবুক থেকে যারা ওয়েবসাইটে গেল তাতে তো গুগলের লাভ নাই। গুগলে এসে যারা সার্চ করবে তাদের গুগলের ইউজার, এদের দাম গুগলের কাছে প্রচুর বেশি, বুঝতে পারছেন? সো এইখানে এমন একজনকে র্যাঙ্ক দিল যার লোড টাইম হচ্ছে গিয়ে, হোস্টিং লোড টাইম হচ্ছে মোর দেন 20 সেকেন্ড। গুগল একে রাখবে? ওর দরকার আছে? গুগল হ্যাভ সো মেনি অপশনস অ্যাভেলেবল। সো এসইও অডিটে এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার না টেকনিক্যালি? জি। সো দেয়ার আর সো মেনি অলসো আর অ্যাভেলেবল, যে এই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, such as robots.txt, XML, sitemap, internal broken links. So for the very first day, আমি আপনাদের মাইন্ডকে আর ডিস্টার্ব করতে চাই না। আজকে মনে হয় অনেক বেশি মাথা ব্যথা শুরু হয়েছে আপনাদের, তাই না স্যার? মোটামুটি তো মাথা ব্যথা শুরু হয়েছেই। আমি তো জানি, আসলে আমার পেশাটাই হচ্ছে এরকম। কিন্তু যদি হইতো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যে রাফি স্যার অনেক সুন্দর মিষ্টি করে ক্লাস নেয় না, জি অনেক বুঝায় বুঝায় অনেক সুন্দর মিষ্টি করে ক্লাস নেয়, ওইটা খুব ভালো, মানে ওইটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে হয়। কিন্তু আমার এই জায়গাটা হচ্ছে একদম খটমট, এই জায়গাটা হচ্ছে আমার এই মানে ইয়াটা হচ্ছে খটমট, এই জায়গাটা অনেক টাফ। এসইও কিছু বিষয় আসলে অনেক টেকনিক্যালি টাফ হয়। তো এই হচ্ছে কথা। এবার হচ্ছে আপনাদের নেক্সট কোশ্চেন করেন স্যার।
এনিওয়ান? এমডি মিরাজ প্লিজ, তান রনি, কোনো কোশ্চেন থাকলে করেন স্যার। হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি জি। স্যার আপনি যে সেমরাস বা এরকম কিছু একটা ওয়েবসাইট একটু আগে দেখিয়েছিলেন, আমি নামটা হয়তো ঠিক বলতে পারছি না, ওটার ব্যাপারে যদি একটু ডিটেলস বলতেন। Okay, so for doing SEO, we have to make some, আমাদের কি কিছু এক্সটেনশন বা কিছু টুলস নিয়ে কাজ করতে হয়। যেমন আপনার সাবজেক্ট কোনটা? আপনার সাবজেক্ট কোনটা রিমি আপু? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। মাশাআল্লাহ, সবচেয়ে কঠিন সাবজেক্ট। হ্যাঁ, সবচেয়ে বলবো না, বাট মোটামুটি ভালোই তো। হ্যাঁ, সিএসসির উপরে 1 ডিগ্রি বেশি। সো এইটার মধ্যে কি আপনাদের হচ্ছে ওই যে সেমি কন্ডাক্টর ডিজাইন করার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হয় না, নামটা ভুলে গেলাম। জি, পিএসপাইস অরক্যাড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা কি, এটা আপনাদের সাথে জড়িত একটা সফটওয়্যার, তাই তো? জি জি। ওকে, সো আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে একটা টুল ইউজ করতে হয়। সো কিওয়ার্ড রিসার্চের জন্য গুগল তার ডাটা শেয়ার করে গুগল অ্যাডস এর ভিতর বা একটা নির্দিষ্ট জায়গায়, বাট এরকম অনেক প্রাইভেট কোম্পানি আছে যারা সামহাও লজিক্যালি পৃথিবীর সকল কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখার চেষ্টা করে এসইও রিসার্চারদের জন্য। সো এটা ওয়ান কাইন্ড অফ টুল যেটা দিয়ে আমরা কি মানে ডাটাকে বের করতে পারি, আমাদের যে ডাটা দরকার। যেমন আমি যদি এখানে লিখলাম যে ক্যাট ফুড, কনসেপ্টটা বুঝতে পারছেন? এটা সম্পর্কে সে আমাকে আইডিয়া দিল। এরকম অসংখ্য আইডিয়া দেওয়ার জন্য একটা টুল ব্যবহার করতেছি, এটার নাম হচ্ছে সেমরাশ। এসইও ইন্ডাস্ট্রিতে এরকম আরো অনেকগুলো রিসার্চিং টুল আছে, বাট সবগুলোর থেকে সেমরাশের জনপ্রিয়তা অনেক বেশি। এবং এটার থেকেও পাওয়ারফুল একটা টুল আছে, বাট এটা অনেক এক্সপেন্সিভ দেখে সবাই ইউজ করে না। অ্যাকচুয়ালি আমিও করি, কিন্তু সবসময় লাগে না, আসলে এত ডাটা বিরক্তিকর। আচ্ছা, যে কোনো একটা ওয়েবসাইটের নাম বলেন, যে কোনো, এনিওয়ান, বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল, যে কোনো। অ্যামাজন। অ্যামাজন, আজকে এটার অথরিটি স্কোর কত? 100। কি লাগে? 100। আচ্ছা, এটার অথরিটি স্কোর কত? 76। 76। সো আমি জাস্ট একটা প্যারামিটার বা একটা মিটারের সাথে নাম পরিচয় করাই দিই। আস্তে ভাই গো, আল্লাহ, একটা সেকেন্ড। সো বেসিক্যালি দেয়ার আর 2 days left। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ক্লাস নিচ্ছি, আমি আপনার সাথে পরে কথা বলবো, সমস্যা না? হ্যাঁ, ওকে ডান। সো আমি হচ্ছে আমি বেসিক্যালি এখানে, আচ্ছা দেখেন, এটা অথরিটি স্কোর 76। সো অথরিটি স্কোর মানে হচ্ছে সমাজে কার কত রেপুটেশন, বা ইন্টারনেট দুনিয়ায় কার কত রেপুটেশন। যার যত বেশি রেপুটেশন সে তত বেশি পাওয়ারফুল। বুঝতে পারছেন? এইভাবে অনেকগুলো প্যারামিটার দিয়ে এসইও অ্যাকচুয়ালি লজিক্যাল ভাবে আমাদেরকে ডিসাইড করতে হয়। হ্যাঁ, যে এখন এই যে আমি বলছিলাম অফ পেজ এসইও কথা মনে আছে আপনাদের স্যার? জি ভাইয়া মনে আছে, অন পেজ অফ পেজ। হ্যাঁ, এখন প্রথম আলো কি 76, দ্যাট মিনস কি অনেক র্যাঙ্ক ওয়ালা না? জি ভাইয়া। এখন প্রথম আলো যদি সেইলর নিয়ে একটা আর্টিকেল লেখে তাদের পেজে, তাহলে গুগল কি প্রথম আলোকে ফালাই দিবে?
প্রথম আলোর কথা কি ফালাই দিবে? না ভাইয়া অবভিয়াসলি। হ্যাঁ, সমাজে যদি একটা বড় মুরব্বি আপনার নাম রেকমেন্ড করে তাহলে কি আপনার মান মর্যাদা সম্মান বেড়ে যায় না? উপদেষ্টাও হয়ে যেতে পারে। জি 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 জি। সো এরকম ভাবে বড় ওয়েবসাইটের যদি অথরিটি স্কোর বেশি থাকে এবং এই সমস্ত ওয়েবসাইট যদি আপনাকে কি করে প্রাধান্য দেয়, ঠিক আছে, তখন হচ্ছে আপনি অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট বিভিন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক বেড়ে যাবে। এটা একটা লজিক্যাল বিষয় আপনাদের সাথে share। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। বড় বড় ওয়েবসাইট যখন আপনাকে নিয়ে তাদের ওয়েবসাইটে লিখবে তখন কি হবে, আপনি অনেক বেশি গুগলের কাছে প্রাধান্য পাবেন এবং গুগলের কাছে প্রাধান্য পেলে গুগলের সার্চ ইঞ্জিনে বিভিন্ন কিওয়ার্ডে আপনি টপে চলবেন। আমার কথা কি বলছি বুঝতে পারছেন স্যার? জি ভাই, কিন্তু মানে ওকে, ওদেরকেও তো আমাদের পে করতে হবে না এটার জন্য? তা হচ্ছে লাইফ টাইম র্যাঙ্কিং এর জন্য টাকা পয়সা তো দিতেই হবে। আর দেওয়া এবং নেওয়া ছাড়া মানে এই সম্পর্ক খালি বাবা মা ছাড়া আর কারোর সাথে নাই, বুঝতে পারছেন? আপনার প্রেমিকার সাথে আপনার দেওয়া এবং নেওয়া গিভ এন্ড টেক রিলেশনশিপ। জি অবশ্যই, এটাই নিয়ম, সমান সমানে হবে। দ্যাটস ট্রু ভাইয়া, দ্যাটস দ্য নেচার। Yes. হ্যাঁ, আপনি কখনোই হচ্ছে গার্মেন্টস এর কাউকে বিয়ে করবেন না, এটা সমানে সমানে চাবেন বা তার উপরে চাবেন, এটা বাস্তবতা আর কি। আচ্ছা, সো এরকম আপনি যদি বড় কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চান, ওকে, বড় কিওয়ার্ডে বড় বড় কিওয়ার্ডে 1 থেকে 10-এর মধ্যে থাকতে হইলে যারা বড় বড় ওয়েবসাইট যেমন সেলরের যদি বেস্ট কিওয়ার্ডে র্যাঙ্ক করে আরংকে বিট করতে হয়, তখন প্রথম আলো যদি 20 জায়গা বলে যে বেস্ট শাড়ি ইন বাংলাদেশ এটা লিখে 1 নম্বরে সেলরের নামটা লিখলো তাদের আর্টিকেলে, দেখবেন আরংকে টপকায় দিয়ে সেলর চলে আসবে উপরে। কারণ গুগল প্রথম আলোকে অনেক ভালো একটা ওয়েবসাইট, রেপুটেবল ওয়েবসাইট হিসেবে জানে অলরেডি। গুগল এইভাবে প্রাধান্য দেয় এবং এই প্রসেসটার নামকেই বলে আমরা অফ পেজ এসইও। এই যে লিঙ্ক বিল্ডিং ব্যাকলিংকস ফ্রম রেপুটেবল সাইটস, লজিকটা মিলছে স্যার? জি ভাই মিলছে। ওকে, এবার হচ্ছে আর কারো কোশ্চেন আছে কিনা ভাইয়া? হ্যাঁ ভাই, দুইটা প্রশ্ন ছিল একটু। জি জি বলেন। যে একটা আপু যেটা অলরেডি প্রশ্ন করছে টুলস এর ব্যবহারটা, আপনার যে আমাদের যে টুলস গুলো আপনি দেখালেন, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে ওকে ভাইয়া, এরপর কে জানি যে মিরাজ ভাইয়া বলেন ভাইয়া। জি ভাইয়া, টুলস এর বিষয়টা আর কি, আপনার যে টুলস দেখালেন এটা কি আসলে ফ্রি কতদিন ব্যবহার করতে পারে অথবা এরপরে এটা কি পেড নিতে হয় কিনা, যেহেতু এটা সে টুলস গুলো মেবি মনে ম্যাক্সিমামই পেড থাকে, এই বিষয়টা যদি একটু বলেন। আর একটা বিষয় হচ্ছে আপনার যে ওয়েবসাইট অডিটের যে একটা রিপোর্ট দেখালেন, এই টুলস গুলো দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইট অডিট করার যে বিষয়টা থাকে, যদি ওটা একটু ওই বিষয়টা বলেন অথবা কিভাবে একটু দেখানোর সুযোগ থাকে যদি দেখান। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইমেজ অপটিমাইজেশনের আমাদের যে আপনি যে কোশ্চেন করতেছেন এগুলো সব লিখে রাখেন, পরে আমি তো বলবোই, আপনিও বলবেন। হ্যাঁ জি, আমি নোট করে রাখছি ভাই। ওকে ওকে, তাহলে তো খুব ভালো, তাহলে একটা একটা করে ধরি আর আমি আগে আমার মেশিনটা লোড করে নিই, রাখেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ জি 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 শিওর। সো এসিওতে তারা আইসেন যারা হচ্ছে একটু সাহসী আছে, যার একটু বিশ্বাস আছে, না আমি যদি যে কোনো কাজে একটু মনোযোগ দেই আমার দ্বারা পসিবল, হ্যাঁ আমার একটু ইচ্ছা আছে, এবং যার একটু ইংলিশ ভালো আছে, এই জিনিসগুলো খুব দরকারি। আপনি ধরেন অনেক ইচ্ছা আছে কিন্তু আপনার ইংলিশটা একটু দুর্বল, তাহলে সত্যি কথা বায়ারের সাথে কাজ নিতে গেলে এবং টাকা পয়সা উদ্ধার করতে আপনার অনেক হ্যাসেল পোহাইতে হবে। এমন অনেক জায়গা হয়েছে ওখান থেকে টাকা উদ্ধার করতে গিয়ে মানে স্টুডেন্টের জন্য আমার 12টা বাজছে। সো নিজের কাজ নিজেরই করা উচিত আর কি। হ্যাঁ আচ্ছা, আরংটা অনেক বড় হয়ে যাবে, আমি ছোট্ট একটা ওয়েবসাইটে অডিট করি, এটা আমি আমার একটা প্রবাসী আমেরিকান ভাইয়ের জন্য করে দিছিলাম, americanitexperts.com। সো এই ভাইয়া হচ্ছে টেক্সাসের মধ্যে AWS সার্ভিস দেয়, ওনার পার আওয়ারের জন্য উনি $500 বিলিং করে। তো আমি হচ্ছে অ্যানালাইজ ওয়েবসাইটে দিই,
আপনারা এসইও করে নেই, খালি ওয়েবসাইটটা তৈরি করে দিছিলাম। আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড। সো আমি একটা টুল ইউজ করলাম, টুলটার নাম কি, দাঁড়ান একটা সেকেন্ড। So there are several tools are available in the markets, whereas you can use them for your own and so many purposes. So for keyword research, maximum time I use SEMrush. On the other hand, when I have to audit a website, I use SEO site checkup and SEObility. And sometimes